আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বুক প্রজেক্ট দেখবো, অর্থাৎ বইয়ের একটা রিভিউ টাইপের একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করবো HTML এবং CSS ব্যবহার করে। এবং আমরা এই ভিডিওতে আজকের দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে গিট ক্লোন, অর্থাৎ গিট হাবের ভিতরে আমরা যে প্রজেক্টগুলো আপলোড করে রাখি। আমি যদি দেখার চেষ্টা করি গিট হাবের ভিতরে, সরি, গিট হাবের ভিতরে যে প্রজেক্টগুলো থাকে, শুধু শুধু আপনার প্রজেক্ট না, যে কোনো প্রজেক্ট যেগুলো পাবলিক প্রজেক্ট থাকে এগুলো আপনি কিভাবে আপনার কম্পিউটার বা আপনি ক্লোন করতে পারেন। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা ফিগমা দেখাবো। অর্থাৎ ফিগমার ভিতরে যে ডিজাইনগুলো করা থাকে, একজন ডিজাইনার যে ফিগমা ডিজাইন করে দেয়, এই ডিজাইন থেকে আপনি HTML এবং CSS এ কীভাবে কোড লিখবেন, এবং আমরা ফুল প্রজেক্টটা দেখার চেষ্টা করব। তো আমরা একটু প্রজেক্টটা একটু ওভারভিউ করি, আসলে প্রজেক্টটা দেখতে কীরকম। প্রজেক্টটা আমরা প্রজেক্টটা হচ্ছে এইটা। তো আমরা একটা বুক প্রজেক্ট করবো এটা। এটার ভিতরে দেখেন প্রথমে আছে মেনু, তারপর একটা হিরো সেকশন আছে, তারপর কিছু বইয়ের রিভিউ টাইপের কিছু আছে। এগুলো আমরা একটু করার চেষ্টা করবো। নিচে দেখেন একটা ফুটার আছে। আমরা এই প্রজেক্টটা সম্পূর্ণ আজকে কমপ্লিট করব। তো প্রথমে আমরা দেখবো আসলে গিট কীভাবে আমরা ক্লোন করি, অর্থাৎ এই প্রজেক্টটা আমরা ক্লোন করে আমাদের কম্পিউটারে নিয়ে আসি। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আপনি যে কোনো নামে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আমি দেখেন একটা বুক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। আমি জাস্ট এখানে ক্লিক করব, এবং এই যে উপরে আমাদের যে একটা সার্চ বার, বা আপনি যে দেখেন এই যে ডিরেক্টরিটার উপরে ক্লিক করে এখানে আমরা জাস্ট লিখবো CMD। এগুলো আপনারা জানেন যে কীভাবে লিখতে হয়। আমি CMD লেখার পরে আমরা এই টার্মিনালটা এরকম ওপেন করা থাকবে। আপনি জাস্ট গিটহাবের ভিতরে চলে যাবেন। আপনি আমার যে গিটহাবের যে ইউজার নেমটা আছে, আমি যদি আপনাকে আমার একটা ইউজার নেমটা দেখাই দেই। ইউজার নেমটা দেখেন, সেটা হচ্ছে dev-tamim2। আপনি যদি এই ইউজার নেমটা লিখে সার্চ দেন, তাহলে হচ্ছে আমার এই প্রজেক্টটা পাবেন। এখান থেকে এই যে রিপোজিটরি, এখানে ক্লিক করলে আপনি এই যে বুক বাই রিসোর্স এটা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে নোশনের ভিতরে এই লিঙ্কটা আমি দিয়ে দিব। এই যে নোশনের ভিতরে লিঙ্কটা দেওয়া আছে। আপনি সরাসরি এখানে ক্লিক করেও চলে যেতে পারবেন এই ইয়ার ভিতরে, গিটহাবের ভিতরে। এখানে আসার পর এখানে দেখেন এই যে কোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি লোকালে ক্লিক করবেন। লোকাল থেকে এই যে HTTPS আছে না, এই যে SSH না, কিন্তু এই যে গিটহাব বা CLI এটা না, কিন্তু আপনি জাস্ট এই যে HTTPS এখানে ক্লিক করে এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটাকে কপি করবেন। এবং আপনি যে টার্মিনালটা ওপেন করছিলেন এখানে জাস্ট লিখবেন গেট, সরি ছোট হাতের হবে, গেট CLON ক্লোন স্পেস দিয়ে জাস্ট লিঙ্কটা বসাই দেবেন। বসায় এন্টার করবেন। তাহলে কি হবে, আপনার ফোল্ডারের ভিতরে, আমি যে বুক ফোল্ডারটা করছি এটার ভিতরে একটা ফোল্ডার ক্লোন হয়ে যাবে। দেখেন এই যে ক্লোন হচ্ছে। এবং ক্লোন কোনগুলো হবে, আমাদের যে গিটহাবের ভিতরে যে অ্যাসেট বাইবুকস.ফিগ বা FIG এরকম একটা ফোল্ডার, index.html style.css এরকম কিছু ফোল্ডার আপনার কম্পিউটারের ভিতরেও ইনস্টল হয়ে যাবে। আমি জাস্ট এটাকে দেখেন এখন পর্যন্ত ক্লোন 100% হয় না, আমি একটু ওয়েট করি 100% হওয়ার জন্য। আচ্ছা, আমাদের এই গিট প্রজেক্টটা সম্পূর্ণ 100% ক্লোন হয়ে গেছে। আমরা যদি একটু আমাদের ফোল্ডারের ভিতরে দেখি, দেখেন এই ফোল্ডারের ভিতরে কোনো ফোল্ডার ছিল না, এই যে বুকের ভিতরে কোনো কিছু ছিল না। জাস্ট দেখেন এখন ফোল্ডারের ভিতরে একটা বুক ভাইবস রিসোর্স চলে আসছে। দেখেন এর ভিতরে অনেক কিছু চলে আসছে। এখন আমাদের এই প্রজেক্ট থেকে কি কি লাগবে এটা আমরা একটু দেখি। প্রথমে লাগবে আমাদের এই প্রজেক্ট থেকে, দেখেন এই ডিজাইনটা করতে আমার কিছু ইমেজ লাগবে, তাই না? তাহলে দেখেন আমরা যদি এই ইয়াটার ভিতরে বা ফোল্ডারটার ভিতরে আসি, দেখেন বুক ভাইবস রিসোর্সের ভিতরে দেখেন অ্যাসেট নামে একটা ফোল্ডার আছে। এটার ভিতরে দেখেন আমাদের যে বইয়ের ইমেজগুলো সবগুলো আছে। আমার এই ফোল্ডারটা লাগবে। জাস্ট আমি কী করব, Ctrl+X দিয়ে কাট করবো, এবং হচ্ছে একটু সামনে আগায়া না এই যে বুকের ভিতরে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেবো। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমি যদি বুক ভাইবসের ভিতরে যাই, দেখেন এখানে একটা আছে বুক ভাইবস.ফিগ FIG, অর্থাৎ ফিগমা যে ফাইলটা আছে আমার এই ফাইলটাও আমার একটু লাগবে। সেটা হচ্ছে আমি এখানে এখানে পেস্ট করে দিই। বাকি কিছু আমার লাগবে না, দরকার নাই আমার। জাস্ট আপনি এখান থেকে ডিলেটে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। আমাদের এতটুকুই দরকার ছিল। এখন আমরা কি করব, এই পুরো ফাইলটাকে আমি জাস্ট প্রথমে এই যে বুক ভাইব এটাকে আমরা ফিগমায় ওপেন করব। তো ফিগমায় আমরা কীভাবে ওপেন করব, আমি এখানে একটু আসি, মানে ব্রাউজারে এখান থেকে আমি এখানে লিখে সার্চ দেবো FIGMA figma.com লিখে সার্চ দিলে ফিগমাটা চলে আসবে। দেখেন আমার এখানে ফিগমাটা চলে আসছে। এখান থেকে আমি কি করব, এই যে ইনপুট এখানে একটা অপশন আছে, দেখেন হাতের ডান পাশে ইনপুটের উপর ক্লিক করবেন, ইম্পোর্ট ফ্রম কম্পিউটার। এখান থেকে আমার যে ফাইলটা আছে, যেখানে ধরেন এই যে আমার আছে ওয়ার্ক স্টেশনে, এখান থেকে যে বুকের ভিতরে, এবং এই যে বুক ভাইবস.ফিগ এটাকে আমরা জাস্ট ওপেন করব।
আমরা এটা ওপেন হোক, আমরা একটু ওয়েট করি। এরকম হইলে আপনার একটা ফিগমা ফাইল ওপেন হবে। আমি ক্যান্সেল দিয়ে দেই, কারণ হচ্ছে আমার অলরেডি একটা ফাইল, এখানে কয়েকটা ফাইল ওপেন করা আছে। আমি এখান থেকে একটা ফাইল ওপেন করে, ধরেন আমি এই ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করি। আমি একটু ওয়েট করে, এটা একটু টাইম লাগে ওপেন হইতে। হ্যাঁ, দেখেন আমাদের ফিগমা ফাইলটা ওপেন হয়েছে। আমি পুরোপুরি লোড হওয়ার জন্য একটু ওয়েট করি, একটু ওয়েট করেন। পুরোপুরি লোড হোক, পুরোপুরি লোড হওয়ার জন্য একটু ওয়েট করি। এটা একটা নেট ইস্যুর জন্য, আপনার নেট যত ফাস্ট থাকবে তত এটা তাড়াতাড়ি হবে। আমার নেটটা একটু ইস্যু করতেছে, এই কারণে হচ্ছে এটা তাড়াতাড়ি হয় না। আপনি একটু ওয়েট করবেন। দেখেন আমার পুরোপুরি ফিগমা ফাইলটা লোড হয়ে গেছে, দেখেন সবগুলো চলে আসছে। এখন আপনি ফিগমাটা, সরি সরি নেট বন্ধ হয়ে গেছে, সরি, নেটটা কানেক্ট হয়েছে। দেখেন এখন এই ফিগমাটা আপনি কীভাবে ইউজ করবেন, দেখেন এটা যদি আমি স্পেস ধরি, স্পেস দিয়ে মাউসে লেফট বাটন ক্লিক করে আপনি যেদিকে নিতে চান এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারবেন। আবার কিবোর্ডের কন্ট্রোল দিয়ে আপনি যদি মাউসের যে চাকাটা আছে, যেটাকে আমরা হোল বলি, এটাকে যদি সামনের দিকে নেন এটা জুম হবে, এবং পিছনের দিকে নিয়ে এটা জুম আউট হবে। এটা জুম আউট হবে, দেখেন পুরোপুরি জুম আউট হয়েছে, জুম, এবং আপনি যে কোনো জায়গায় নিতে পারেন। আমরা হচ্ছে এই প্রজেক্টটা আজকে করব। তো আমরা যদি এই প্রজেক্টটা আরও জুম করি, প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু জুম করি, জুম করে আপনি আপনার মতো বসায় নেবেন, আমি আমার মতো বসায় নিচ্ছি আর কি। দেখেন আমরা হচ্ছে এই প্রজেক্টটাকে আমি জাস্ট সিএমডি ইয়াতে ওপেন করি, বিএস কোড ওপেন করি। তাহলে এটার জন্য কি করতে হবে, আমার যে কমান্ড প্রম্পটটা আছে এটাকে ওপেন করতে হবে। অলরেডি ওপেন করা ছিল আমার। আর এটা কীভাবে ওপেন করতে হয় আপনারা জানেন, আমি জাস্ট এখানে লিখবো কোড, তাহলে হচ্ছে আমার কি হলো, আমার এখানে আমার ফুল প্রজেক্টটা ওপেন হলো। এখানে আমি জাস্ট এখানে লিখবো, একটা ফাইল নেব যেটার নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এবং এখানে আমি আর একটা ফাইল নেব, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, ডট সিএসএস। জাস্ট আমি দুইটা ফোল্ডার ফাইল নেব, এবং এখানে আমি এইচটিএমএল এর যে বয়লার টেমপ্লেটটা আছে আমি জাস্ট এটাকে নিয়ে আসবো, এবং এই যে টাইটেল এখানে বুক লিখে দেবো। বুক অর্থাৎ আপনি যে টাইটেল দিতে চান আসলে ওইটা দিবেন, এতটুকুই। এবং এই যে ইন্ডেক্স ডট এসটিএমএল এবং স্টাইল ডট সিএসএস এর ভিতরে আমাদের একটা আংটা লাগাইতে হবে। আংটাটা আমরা কীভাবে লাগাই, এখানে লিখি লিঙ্ক, ক্লোন সিএসএস, সরি 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 লিঙ্ক, এই যে লিঙ্ক সিএসএস আমরা দিলে আমাদের কি হলো, স্টাইল ডট সিএসএস। এখন এখানে দেখেন আমি যেভাবে লিখছি, আপনারা যদি এইভাবে লিখেন তাহলে হচ্ছে কি অটোমেটিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই স্টাইল ডট সিএসএসটার যদি নাম অন্য রকম দেন, ধরেন আমি দিলাম এখানে, আমি দিলাম ধরেন আমার নাম দিলাম তামিম, তামিম। এখন আপনি যদি এই যে স্টাইল ডট সিএসএস এই স্টেপের জায়গায় আপনি স্টাইল ডট সিএসএস লাগাই রাখেন, তাহলে কিন্তু আপনার এই সিএসএস কাজ করবে না। আপনার কী করতে হবে, এই যে তামিম ডট সিএসএসটাই লিখতে হবে, অর্থাৎ এই যে স্টাইলের আগে তামিমটাই লিখতে হবে। অর্থাৎ আপনি এখানে যে ফাইলটা নামটা লিখবেন সেম নামটাই আপনাকে এই স্টেপের ভিতরে লিখতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। আমি জাস্ট যেরকম ছিল এরকম নিয়ে আসি, স্টাইল ডট সিএসএস নিয়ে আসলাম, লিঙ্ক করাইলাম, এখানেও স্টাইল লিখে দেব, স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, আমরা লিখলাম। এখন আমরা একটু ফিগমা ফাইলে চলে আসি। দেখেন আপনি যদি ফিগমাতে ক্লিক করেন, প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু আপনি নাড়াইতে চালাইতে পারবেন। আপনি যদি দেখেন এখানে যে ডাবল ক্লিক করলে প্রত্যেকটা এলিমেন্টস কী হবে, নাড়াচাড়া হবে। আপনি যদি একটু সময় দেন ফিগমাটার ভিতর, তাইলে বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ করে। তা আমি যদি প্রথমেই এটার স্ট্রাকচারটা বা ডিজাইনটা করতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে কোনটা কিভাবে আসে। তো আমরা জানি ওয়েবসাইটগুলা কাজ করে মূলত সেকশন ওয়াইজ, তাই না, সেকশন ওয়াইজ এবং ডিভিশন ওয়াইজ। তাহলে আমি যদি বলি এই যে প্রথমে যে সেকশনটা আছে এটাকে আমরা কি সেকশন বলতে পারি, এটাকে আমরা হেডার সেকশন বলতে পারি, তাই না। এবং এই হেডারের ভিতরে কি আছে, একটা লোগো আছে, একটা ন্যাব বার আছে অর্থাৎ মেনু আছে, এবং দুইটা বাটন আছে। এখন দেখেন প্রথমে কি আছে, আমি যদি আবার একটু সামারি করি, প্রথমে একটা সেকশন আছে, একটা সেকশন আছে, তারপর হচ্ছে একটা লোগো আছে, একটা লোগো আছে, তারপর একটা ন্যাব মেনু আছে, নায়াব আছে, এবং তারপর কি আছে, বাটন, বাটন আছে। আমি যদি এই অনুযায়ী ডিজাইনটা করতে যাই এইচটিএমএল, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে একটা সেকশন নিতে হবে। আমি একটা সেকশন নিয়ে আসি, যে সেকশনটার নাম হবে হেডার সেকশন। আমি একটা সেকশন নিলাম, হেডার নিলাম, এবং এই যে হেডারের পরে আমি বলছিলাম কি, এই যে হেডারের পরে একটা সেকশন আছে, এটার পরে একটা সেকশন আছে যেটার নাম হচ্ছে লোগো। তাহলে আমি আরেকটা ডিভিশন নেব এটার ভিতরে লোগো নামে, যেটা আমি ধরেন ডিপ, ডিআইবি
আমি ডিপ নিলাম। ডিপ নেওয়ার পরে এখানে আপনি যদি লোগো ইউজ করেন, ধরেন ইমেজ ইউজ করেন, তাহলে আপনি আইএমজি ইউজ করতে পারেন। আপনি যদি টেক্সট ইউজ করেন তাহলে টেক্সট ইউজ করতে পারেন। আমি এখানে জাস্ট একটা টেক্সট ইউজ করব, সেটা হচ্ছে H1। আমি H1 একটা টেক্সট ইউজ করব এবং এই যে লেখাটা আছে এখানে, এই লেখাটা জাস্ট আমি এখানে বসাই দেব। তাহলে কি আমার প্রথম যে সেকশনটা ছিল হেডার আমি নিলাম, এটার ভিতরে কি আছে, একটা লোগো আছে নিলাম। এরপরে আমাদের কি আছে, মেনু বার আছে, তাই না? দ্বিতীয়টা আছে। তাহলে আমরা মেনু বারটা কীভাবে নিব, আমি এখানে লিখব ন্যাব, ওপেনিং হইলো, ক্লোজিং হইলো, এবং ন্যাবের ভিতরে আমরা লিখবো ইউএল লিস্ট, এবং এটার ভিতরে লিখবো আমরা এলআইয়ের ভিতরে আমরা একটা এইচরেফ দিব। তাহলে আমি কি করলাম, একটু যদি আমি সামারি করি, আমি প্রথমে একটা হেডার নিলাম, পুরো সেকশনটা একটা হেডার সেকশন নিলাম। এর ভিতরে আমাদের তিনটে জিনিস থাকবে, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু, এবং হচ্ছে থাকবে হচ্ছে বাটন। আমি যদি আর একটা নিই ডি এখানে বিও বাটন, কটা থাকবে, দুইটা থাকবে। জাস্ট আমি এটাকে দুইটা কপি করে নিই। তাহলে কী হলো, আমি যদি সামার করি, একটা হেডার আসলে হেডার আছে, হেডারের ভিতরে কী থাকবে, একটা লোগো থাকবে, নিলাম লোগো, একটা ন্যাপ থাকবে, ন্যাপ নিলাম, হ্যাঁ, আর কী থাকবে, দুইটা বাটন থাকবে, আমি দুইটা বাটন নিয়ে নিলাম। প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ, তাই না? এখন আমি কী করবো, কী করছি দেখেন, এই যে ডিভের ভিতরে একটা H1 দিয়ে লোগোটা নিয়ে নিছি। এখানে যদি আপনি ইমেজ ইউজ করতেন, আপনি জাস্ট এটাকে কাইটে দিয়ে আইএমজি ইউজ করতেন, জাস্ট লোগোটা নিয়ে আসতেন। এটা আপনারা পারেন কীভাবে নিয়ে আসবে। আমি জাস্ট এখানে H1 নিয়ে রাখলাম এবং এখানে এই যে বুক ভাইব এটাই পেস্ট করে দিই। এবং তারপর কি দেখেন, ন্যাপ নিলাম, ন্যাপের ভিতরে একটা ইউএল নিলাম, অর্থাৎ আনঅর্ডার লিস্ট, এবং হচ্ছে এটার ভিতরে এলআই নিলাম, এবং এটার ভিতরে নিলাম। এবং এর ওপেনিং এবং ক্লোজিংয়ের মাঝখানে আমি এই যে ফিগমায় যে লেখাগুলো আছে, আমি জাস্ট লেখাগুলো বসাই দেবো। আপনি ডাবল ক্লিক করলে কিন্তু এটা লিখতে পারবেন, হ্যাঁ, এবং হচ্ছে কন্ট্রোল-C দিয়ে কপি করবেন। আমি জাস্ট এখানে বসাই দিলাম, এবং এই যে এইচরেফের এখানে খালি জায়গা আছে, আমি জাস্ট এখানে একটা হ্যাশ সাইন দিয়ে দিলাম, এবং এইটাকে আপনি ডুপ্লিকেট করবেন। এইখানে ক্লিক করে ডুপ্লিকেট কীভাবে করি, শিফট এবং অল্টার দিয়ে কিবোর্ডের ডাউন অ্যারো দিলে এইগুলো আপনি যতগুলো খুশি ততগুলো ডুপ্লিকেট করতে পারবেন। আমরা জাস্ট এই করে ডুপ্লিকেট করলাম। এরপর কী করবো, আমি যে লিস্টেড বুক এটা কপি করব, এখানে নিয়ে আসবো, তারপর হচ্ছে পেজ স্টোরে জাস্ট আমি এখানে এই যে করে পেস্ট করে দিই, এবং একটা এক্সট্রা আছে যেটা আমরা জাস্ট এটাকে রিমুভ করে দেব। এবং ডিবের ভিতরে কি আছে, ডিবের ভিতরে আছে দুইটা বাটন, একটা সাইনিং, বাটনের ভিতরে একটা সাইনিং, একটা হচ্ছে সাইন আপ, তাই না? এখন এই যে হেডারগুলো নিয়েছি, এগুলোকে আমাকে যেহেতু সিএসএস আমরা কোড লিখবো, তাহলে কী করতে হবে, আমাকে সিলেক্টর ইউজ করতে হবে। আমরা কোন ধরনের সিলেক্টর ইউজ করি, আমরা যে কোনো ধরনের সিলেক্টর ইউজ করতে পারি। জাস্ট আমরা এটা এই যে হেডের ভিতরে আমরা আইডি ইউজ করতে পারি, আপনি চাইলে ক্লাস ইউজ করতে পারেন, যে কোনো সিলেক্টর ইউজ করতে পারেন। আমি জাস্ট আইডি একটা নিলাম, এবং এখানে হেডার নামে একটা আইডি ডিফাইন করলাম, ঠিক আছে? এবং এই ডিভের ভিতরে আমি একটা ক্লাস নেব, এবং ক্লাসের ভিতরে আমি লিখব লোগো। আমি ন্যাবে আসলাম, ন্যাবটা এরকম থাকুক। আমরা ডিভের ভিতরে লিখব আইডি, আমরা বিটিএন লাগাই দিছি, হ্যাঁ, বিটিএন লাগাই দিছি, এবং এই দুইটা এভাবেই থাকবে। আসে না, বিটিএন এখানে আমরা একটা ক্লাস ইউজ করব, একটা হচ্ছে গ্রিন, গ্রিন, আর একটা ক্লাস ইউজ করবো আমরা লাইট, হাইপেন গ্রিন। জাস্ট আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এটাকে সিএসএস এ কোড লিখব। দেখেন, আমি যদি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভারে ওপেন করি, তাহলে হচ্ছে কি আমার এই লেখাটা চলে আসছে। এখন আমরা এই যে ফিগমে যেরকম আছে এরকম একটু মানুষ করার চেষ্টা করব। তার জন্য কি করতে হবে, আমাকে যে সিএসএস এর মধ্যে আসতে হবে, এবং এখানে একটা স্টার সাইন দিতে হবে। স্টার সাইন মানে আমরা জানি গ্লোবাল সিলেক্টর, এবং এটাকে মার্জিন করে দিব আমরা 0। কেন করব, আপনি যদি মার্জিন 0 করেন, আপনি যে লাইভ সার্ভারটা ওপেন করে রাখছেন, এখানে দেখবেন আপনার উপরে নিচে সব মার্জিনগুলো কি হবে, 0 হয়ে যাবে। তারপর কি করতে হবে, আপনাকে এখানে একটা প্যাডিং ইউজ করতে হবে। প্যাডিং 0 আমি ইউজ করলাম, প্যাডিং 0, দেখবেন সব একবারে পাই টু পাইয়ের বাইরে কিছু নাই। প্যাডিং 0 করলেন, এবং এখানে আমি একটা বক্স সাইজে বর্ডার বক্স ইউজ করব। এরপর আমি কি করব, এখানে লিখব বডি, বডিতে একটা কালার দিব। ধরেন এই যে পুরো বডিতে আমার একটা কালার থাকবে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এবং এটা হচ্ছে অবশ্যই সাদা। সাদার কোড কি এফ 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 এফ, আপনি যে কটা কোড দেন না কেন, না ট্যাপ, তাই ট্যাপ দিলে কী হবে, সাদা হবে। আমার কোড এই পর্যন্ত এতটুকু শেষ। এখন কি করতে হবে, আমাকে এটা পাশাপাশি নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমি এটা একটা দেখি প্রথমে কি আছে। আমি যদি এই উপরেটা সিলেক্ট করি, এটা একটা পুরোটা একটা হাইট আছে না, দেখেন কত আছে,
1117 মানে সরি 1171 এবং হচ্ছে হাইট আছে 57। তাহলে আমি যদি এটার হাইট ওয়েট একটু দেওয়ার চেষ্টা করি পুরোটাকে, তাহলে পুরোটা কোনটা, এটা পুরোটা হচ্ছে যে হেডার, তাই না? পুরোটা আমি যদি হেডারটাকে ধরি এবং এখানে স্টার সাইন দেই, স্টার মানে কি আইডি, আর ক্লাস মানে ডট, আমি যদি এখানে দিই একটা উইথ 1170 পিক্সেল এবং হাইট 57 পিক্সেল। আমি যদি এখন লাইভ সার্ভারে একটু দেখে আইসা, আসলে কোনো পরিবর্তন আমরা দেখতে পারতেছি না, একটু দেখবো পরে। এখন আমি কি করব, এটাকে পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স করব। তাহলে কি হবে, এটা পাশাপাশি চলে আসবে, দেখেন পাশাপাশি চলে আসছে না? এবং এটাকে আমাকে কি করতে হবে, মাঝখানে নিয়ে আসতে হবে না, তার জন্য আমি কি করব, মার্জিন আমি কি করব, অটো করে দেব, মার্জিন অটো। সরি, এখানে হাইট ওয়েট একটু উপরে দেয়, কন্ট্রোল এক্স, আমি জাস্ট উপরে বসাই দিই, এই যে এই ব্র্যাকেটটাকে আমি জাস্ট এখানে বসাই, তো দেখতে ভালো লাগবে আর কি। আমি জাস্ট হার্ড ওয়েট মার্জিন অটো দিলাম এবং আমি অ্যালাইন আইটেম কি করব, সেন্টার করব, সেন্টার করলাম, আমি অ্যালাইন আইটেম সেন্টার করলাম, দেখেন সবগুলো সেন্টার চলে আসছে। আমি হচ্ছে এখানে একটা প্যাডিং ইউজ করব, প্যাডিং, প্যাডিং জাস্ট টপ ইউজ করব 30 পিক্সেল। আপনি এখানে মার্জিন ইউজ করতে পারেন আপনার টপে, না থাক, না যেটা আছে এটাই থাকুক। এখন দেখেন আমাদের এগুলো কি করতে হবে, মাঝখানে নিয়ে আসতে হবে। তার জন্য আমি কি করব, অ্যালাইন আইটেম সেন্টার করে দেবো জাস্ট প্রথমে। অ্যালাইন আইটেম সেন্টার হলো না, জাস্টিফাই কন্টেন্ট, সরি অ্যালাইন আইটেম না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেখে কি হয়, এগুলো সব মাঝখানে চলে আসছে। এখন আমরা এগুলোকে একটু মানুষ করার চেষ্টা করব। প্রথমে আসেন আমাদের এই যে বুকটা আছে, এটা কির ভিতরে আছে, আমরা এটাকে একটু মানুষ করার চেষ্টা করি। প্রথমে আছে হেডার, হেডারের ভিতরে যে লোগোটা আছে তার অর্থাৎ হ্যাজ, হ্যাজ এই যে আইডিটা, এই আইডিটা আমরা নেই, এই যে হেডার, হেডারের ভিতরে কি আছে, ডট লজিও। এখানে ডট লোগো ইউজ কেন করছি, কারণ আমরা ডট লোগোর ভিতরে একটা কি ইউজ করছি, ক্লাস ইউজ করতে, এবং এই যে ডট লোগোর ভিতরে অর্থাৎ এই ডিভের ভিতরে কি আছে, একটা এইচন আছে, তাইলে কি হবে, ডট ভিতরে একটা এইচন দিব। এবং এইটাকে কি এটা কি হবে, এটার প্রপার্টিগুলো ভ্যালুগুলো আমি যদি এখানে কোডটা দেখি, কোডটা দেখেন এখানে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি মানে কি, এটার সাইজ বা এখানে দেখেন কি আছে, প্রথমে সাইজ আছে 28 পিক্সেল, তাহলে আমি ফন্ট সাইজ ইউজ করব 28 পিএক্স, 28 পিএক্স করলাম। এবং ফন্ট ওয়েট, আমরা এখানে দেখেন ফন্ট ওয়েট কত দিয়েছে, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, তাহলে ফন্ট ওয়েট বোল্ড হলে দেখেন, আমি যদি লাইভ সার্ভার আসে, এটা ফন্ট ওয়েট বোল্ড, এবং এটা একটা ফন্ট ফ্যামিলি আছে, স্পেস বিটেনটা জাস্টিফাই করে স্পেস বিটেন করে দিই, তাহলে হচ্ছে চ্যাপ্টার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এতটুকু থাকুক, বোল্ড করলাম। এখন দেখেন এখানে একটা ফন্ট ফ্যামিলি আছে, আমি যদি ইয়াতে আসি, ফিগমে আসি, এখানে দেখেন এই যে ফন্ট ফ্যামিলি আছে কি, ওয়ার্ক সেন্স, আমি এটাকে লিখে সার্চ দেবো গুগলে, কি লিখবো, ওয়ার্ক সেন্স ফন্ট, চলে আসবে। এবং এখান থেকে আপনি গুগল ফন্ট ইউজ করবেন। এটা কীভাবে ইউজ করতে হয় আমরা জানি, জাস্ট আপনি এখানে থেকে এই যে এখানে একটা আমার অলরেডি একটা সিলেক্ট করা ছিল, জাস্ট আমি এটাকে রিমুভ অল করে যে ব্রাউজ ফন্টে ক্লিক করবো এবং ওয়ার্ক সেন্সটা, এই যে সার্চ বারে ওয়ার্ক সেন্সটা লিখে আমরা সার্চ করব, তাহলে ওয়ার্কসেন্স ফন্টটা চলে আসবে। এখান থেকে আমরা এই যে গেট ফন্টে ক্লিক করব, গেট এমবেড করে ক্লিক করব। এটা কিভাবে ইউজ করবেন এটাও বলে দিয়েছে দেখেন। হুম, জাস্ট আপনাকে কি করতে হবে, এই লিঙ্কটা কপি করতে হবে, অথবা এই যে ইনপুট থেকে আপনি এই যে এই লিঙ্কটাকে কপি করবেন। জাস্ট আপনি কি করবেন, এই যে HTML এবং CSS লিখতেছেন না, এইটার উপরে জাস্ট এইখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? এবং এখানে আপনি ফন্ট ফ্যামিলি ইউজ করবেন কি, এখানে ফন্ট ফ্যামিলি ইউজ করবেন, এই যে এটা ওয়ার্ক সান্স বা সান্স শরীফ, এখান থেকে ফন্টটা এখানে ক্লিক করে দেবেন। দেখেন এখন আপনি যদি লাইভ সার্ভার দেখেন, এই কোডটা, এই ফন্টটা এবং এই ফন্টটা সেম, কোনো পার্থক্য নেই, ঠিক আছে? তো আপনি এইভাবে ইউজ করতে পারেন। আর এখানে কিভাবে ইউজ করবেন এটা অলরেডি লেখা আছে, দেখেন ইনভার্ট কোড ইন হেড, আপনি হেডে বসাইতে পারেন, অথবা এই লিঙ্কটা কোথায় বসাইতে পারেন, ইনভার্ট কোড ইন হেড, আপনি যে কোনো জায়গায় বসাইতে পারেন।
জাস্ট আমি কি করছি, এই যে লিঙ্কটা ইনপুট থেকে কপি করে এক পর্যন্ত আমি জাস্ট আমার যে স্টাইল ফোল্ডারটা আছে এই স্টাইল ফোল্ডারটার ভিতরে পেস্ট করে দিয়েছি। কারণ কি আমি হেডে বসাইলাম না কেন, কারণ হচ্ছে আমি এই যে সিএসএসটা এক্সটার্নালভাবে লিখতেছি, এই কারণে আমি আলাদাভাবে লিখছি। ঠিক আছে, এখন আমাদের এই ফন্ট এখানে থাক, আমাদের আবার কাজে লাগবে। এখানে আমাদের এতটুকু হয়েছে। এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের এই যে মেনুটাকে একটু মানুষ করা। তাহলে মেনুটাকে মানুষ করার জন্য আমাকে কি করতে হবে, আমি যদি সিএসএস আসি তাহলে আমাকে কি করতে হবে, ডট হেডারটাকে ধরতে হবে, ডট না হ্যাশ হেডার, এবং হেডারের ভিতরে কি আছে, এই যে হেডারের ভিতরে যে ন্যাপটা আছে, ন্যাপটা আছে, এই যে ন্যাপটা আছে, ন্যাবের ভিতরে যে ইউএলটা আছে, এর ভিতরে যে ইউএলটা আছে এটাকে আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স করে দেবো। কারণ ডিসপ্লে ফ্লেক্স কেন করব, ডিসপ্লে ফ্লেক্স করলে এগুলো সব পাশাপাশি চলে আসবে। এবং এখানে আপনি একটা কি করবেন, গ্যাপ ইউজ করবেন, গ্যাপ। দেখেন এখানে আপনি কতটুকু গ্যাপ ইউজ করবেন এটা কিন্তু ফিগমার ভিতরে দেওয়া আছে। আপনি দেখেন এখানে যদি ক্লিক করেন, হ্যাঁ এখানে কত, এই দেখেন কত পিক্সেল গ্যাপ ইউজ করবেন এই কিন্তু দেওয়া আছে 16 পিক্সেল। তাহলে আমি গ্যাপ কত পিক্সেল ইউজ করবো, 16 পিক্স। দেখেন 16 পিক্সেল আমি যখন দিব গ্যাপ, তখন আমার এটার ভিতরে 16 পিক্সেল গ্যাপ চলে আসে। এখন আমি কি করবো, এই যে ডটগুলো সরানোর দরকার, তাহলে আমি কি করব, এই যে ডট হেডারটাকে ধরবো, এবং এটার ভিতরে যে এলআইগুলো আছে, এলআই কোনগুলো আমি আপনাকে যদি দেখাই, এলআইগুলো হচ্ছে যে আপনি এই যে ন্যাবের ভিতরে ইউএর ভিতরে যে এলআই আছে এটাকে ধরবেন, তারপর এখানে জাস্ট লিখে দিবেন লিস্ট স্টাইল না। তাহলে কি হবে, আপনার এখানে যত ডট আছে সবগুলো উঠে গেছে, তাই না? ওকে, এখন আমাকে কি করতে হবে, এই যে টেক্সটগুলোকে মানুষ করতে হবে। আর টেক্সটগুলোকে দেখেন, এটার ভিতরে টেক্সটগুলো মানুষ করার আগে আপনি আরেকটা জিনিস দেখেন, এখানে একটা বাটন কিন্তু একটু আলাদা আছে, তাই না? এই বাটনটা যেহেতু আলাদা আছে, বাটন না সরি মেনুটা আলাদা আছে, আমাকে একটু মেনুটাকে আলাদাভাবে ডিফাইন করতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, যে এইচসিএফ এর ভিতরে আসবো, আমি এখানে একটা আইডি ইউজ করব, সেটা হচ্ছে আপনি হোম ইউজ করতে পারেন, আমি হোম ইউজ করলাম। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, আমি এগুলোকে মানুষ করব, তাহলে আমাকে কি করতে হবে, পুরো এই জিনিসটাকে কপি করতে হবে এবং এখানে বসাইতে হবে, এবং এটার সাথে আমার একটা এক্সট্রা অ্যাড করতে হবে কারণ আমার কি আছে একটু দেখাই। আমার প্রথমে আছে হেডার, আমার হেডার, এই যে হেডারের ভিতরে আছে ন্যাব, হেডারের ভিতরে কি আছে, এই যে ন্যাব আছে, এবং ন্যাবের ভিতরে ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে এই যে তাহলে আমি এটাকে ধরলাম। এখন এটাকে ধরার পর আমি করব কি, টেক্সট ডেকোরেশন নান। কেন নান করব, কারণ আমার যে এই বুকের ভিতরে যে আন্ডারলাইনগুলো ছিল এই আন্ডারলাইনগুলো চলে যাবে এই কারণে। এবার আমি কি করব, এটা একটু সিলেক্ট করি। দেখেন আমি যদি এই ফন্টের উপরে ক্লিক করি তাহলে কি আছে, এর ফন্টগুলো এখানে লেখা আছে, ফন্টগুলো আছে হচ্ছে 18 পিক্সেল। তাহলে আমি এখানে কি ইউজ করব, ফন্ট 18 পিএক্স। তাহলে কি হবে, আমার ফন্টগুলো 18 পিক্সেল সাইজের বড় হয়ে যায়। এবং আমাকে কি করতে হবে, এটা টাইপোগ্রাফি আছে অর্থাৎ ফন্ট ফ্যামিলি আছে, ওয়ার্ক সেন্স। তাহলে আমাকে কি করতে হবে, এই যে ফন্ট ফ্যামিলিটাকে ওয়ার্ক সেন্সে পেস্ট করতে হবে। ঠিক আছে, আমি পেস্ট করে দিলাম। এবং এখানে দেখেন একটা ফন্ট ওয়েট আছে, এই যে ফন্ট ওয়েট, এটা হচ্ছে রেগুলার। তাহলে আমি কি ইউজ করবো, ফন্ট ওয়েট ধরেন হচ্ছে 400 হচ্ছে রেগুলার। তাহলে এখানে আসেন, দেখেন 400 হচ্ছে রেগুলার। এখন আমি একটা কালার ইউজ করবো, এখানে কালার ইউজ করব ফিগমার ভিতরে। দেখেন কালার আছে কি, দেখেন এখানে আছে এই যে অন থ্রি এবং পাশে দেখেন একটা 80% লেখা আছে। আমি জাস্ট এই কালারটাকে কপি করবো, আমার বিএস করে আসবে, এখানে লিখবো কালার এবং একটা হ্যাশ সাইন দিয়ে জাস্ট কালার কোডটা বসা দিয়ে দিব, এবং এর পাশে লিখবো 80। কেন লিখবো, দেখবেন আমি যদি 80টা না লিখি, সরি 80টা না লিখে, তাহলে আমার লেখাগুলো পুরোটা ব্ল্যাক, হ্যাঁ এরকম আসবে। এবং এটা ট্রান্সপারেন্সি হবে 80%। তাহলে আমি এটা ট্রান্সপারেন্সি 80% দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন এটা ট্রান্সপারেন্সি 80% চলে আসছে। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, এই যে এটা একটা এক্সট্রা জিনিস আছে, অতিরিক্ত জিনিস, এইটাকে আমাকে ডিজাইন করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, আমার একটা আইডি আছে, যে আইডিটার নাম হচ্ছে হোম। আমি যদি হ্যাজ হোম, এম হোম দেই, আমি হচ্ছে যদি
কালার ইউজ করি, ধরেন আমি আপাতত এটা দিই, দেওয়ার পরে দেখি কি হয় আসলে। কালারটা চেঞ্জ হইল না। হ্যাঁ দুঃখিত, আমার একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা ধরবো হচ্ছে যে হেডারের ভিতরে যে এই যে হোমটা আছে, এই হোমের ভিতরে কি আছে, একটা এ আছে না, এই যে এর ভিতরে হোম না, এই হোমের ভিতরে কি আছে, এ আছে না। আমি জাস্ট এই যে হোমের পরে একটা এ, সরি, জাস্ট এই যে এটাকে ধরবো। ধরার পর আমি কি করব, এটা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, একবার সাদা থাকবে। আমি জাস্ট ফিগমায় যদি আসি তাহলে দেখতে পারবেন আমি এটা কি আছে। সরি, বাইরে ক্লিক করি, ফিগমার ভিতরে কি আছে। ফিগমার একটা কালার আছে। প্রথমে যদি কালারটা দেখি, সিএলআর কালার, কালারটা কি আছে, এই কালারটা আছে, তাই না। এই কালারটা আছে, আমি যে কালারটা হ্যাশ দিয়া জাস্ট কালারটা পেস্ট করি, তাহলে কি হবে দেখবেন, আপনার টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না। এরপর আপনাকে কি করতে হবে, এখানে আপনি যদি ফিগমায় দেখেন, ফিগমা একটা প্যাডিং আছে, তাই না। এই যে প্যাডিং টপ অ্যান্ড বটম 14 পিক্সেল এবং হচ্ছে লেফট অ্যান্ড রাইট 20 পিক্সেল। আপনি এখানে কি করবেন, এটা প্যাডিং ইউজ করবেন, টপ অ্যান্ড বটম 14 পিক্সেল, লেফট অ্যান্ড রাইট 20 পিক্সেল, মেবি 14 পিক্সেল 20 পিক্সেল, 14 পিক্সেল 20 পিক্সেল। দেখেন আমাদের এটা কীরকম হয়েছে একটু দেখার চেষ্টা করি। আসলে এখানে দেখা যায় না, বোঝা যাচ্ছে না। আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ড আমরা সাদা ইউজ করি, এফ 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 চারটা এফ। হ্যাঁ, এবং এখানে আমি একটা বর্ডার রেডিয়াস ইউজ করি 1 পিক্সেল সলিড, এবং হচ্ছে এই যে কালারটা আছে সেম কালারটা আমি এখানে ব্যবহার করব। তাহলে দেখবেন এটার মাঝখানে একটা কী হয়েছে, বর্ডার চলে আসছে। আপনি এখন এটাকে কী করবেন, আর বর্ডার রেডিয়াস করবেন, এবং বর্ডার রেডিয়াসটা কতটুকু করবেন এটাও এখানে দেওয়া আছে দেখেন। এটার রেডিয়াস হবে, কর্নার রেডিয়াস দেখেন 8 পিক্সেল। তাহলে আপনি কী করবেন, এখানে জাস্ট লিখবেন বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। দেখেন আপনার এটা কিন্তু এটার মতো হয়ে গেছে। তাহলে আমাদের এটাও মানুষ করা শেষ, এটাও মানুষ করা শেষ, এখন এটা আমাদের বাকি আছে এইটা, তাই না। তো এইটা করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই দুইটার ভিতরে কতটুকু গ্যাপ আছে এবং কর্নার রেডিয়াস আছে, সব কিছু এখানে দেখা যাচ্ছে, তাই না। এখানে আপনি যদি একটু বাইরে ক্লিক করি, আমি জাস্ট কি করব, এখানে আসব এবং এই যে এখানে একটা বাটন আছে না, বিটিএন, যেটা আছে হেডারের ভিতরে, আমি জাস্ট হ্যাজ দিয়ে বিটিএনটা লিখে দিব, এবং এখানে আমি ইউজ করব ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, অর্থাৎ একটা ফ্লেক্স করে নিলাম তাই যাতে আমাদের সুবিধা হয়। দেখেন ফ্লেক্স করার সাথে সাথে এগুলো কিন্তু গায়ে গায়ে মিশে আছে। তো আমি জাস্ট এখানে দেখি কত পিক্সেল আছে, কত পিক্সেল, আমি যাতে এটা ক্লিক করি, যে গ্যাপ 10 পিক্সেল, তাই না। তাহলে আমি জাস্ট এখানে লিখব গ্যাপ 10 পিএক্স। তাহলে দেখেন এখানে 10 পিক্সেল গ্যাপ হয়েছে। এখন দেখেন আপনি যদি এখানে আসেন, এটা প্যাডিং কতটুকু, তো এখানে প্যাডিং বলতেছে কত, টপ অ্যান্ড বটম 18 এবং লেফট অ্যান্ড রাইট 28। তাহলে আমি প্যাডিংটা ইউজ করি, প্যাডিং টপ অ্যান্ড বটম 18 এবং লেফট অ্যান্ড রাইট 28 পিক্সেল। দেখেন এখানে চলে আসছে। সরি, বিটিএন এর ভিতরে, যে আমরা বিটিএন এর ভিতরে কারে আসলে প্যাডিং দেবো এটা আমরা বলে দেই নাই দুঃখিত। তো আমরা প্রথমে গ্রিনটাকে ধরি, তাহলে গ্রিনটাকে আমি যদি ধরি, তাহলে এই যে বিটিএন এর পাশে এটাকে আমি বাদ দেব। জাস্ট আমি আবার একটা ক্লাস ডিফাইন করবো, জাস্ট বিটিএন এর ভিতরে যে ক্লাসটা আছে ডট গ্রিন, আমি জাস্ট গ্রিনটাকে ধরবো, এবং গ্রিনটার কি হবে, প্যাডিং, প্যাডিং হবে টপ অ্যান্ড বটম 18 পিক্সেল, লেফট অ্যান্ড রাইট 28 পিক্সেল। ঠিক আছে, তাহলে আপনি দেখেন এখন এই যে টপ অ্যান্ড বটম 18 চলে আসছে, এবং বর্ডার উপরে যে বর্ডারটা আছে আমরা জাস্ট বর্ডারটাকে নান করে দেবো, বর্ডার নান, নান করে দেবো, বর্ডার নান। আচ্ছা, বর্ডার নান করার সাথে সাথে এটা চলে গেছে। এবার দেখেন আমরা এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, আমরা এই কালারটা ইউজ করি, এই যে কালার যেটা দেওয়া আছে কালার, হ্যাঁ কালারটা ইউজ করলাম, এবং এখানে ইউজ করবো বর্ডার রেডিয়াস, কারণ আমাদের বর্ডার রেডিয়াসটা ইউজ করতে হবে, কারণ যেহেতু আমাদের এটা কর্নার আছে। দেখেন বর্ডার রেডিয়াস কত আছে এটা যদি দেখি, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল আছে, আমি বর্ডার রেডিয়াস 8 পিএক্স লিখলাম, তাহলে দেখবেন আপনার বর্ডারটা 8 পিএক্স চলে আসছে। এবং এই যে টেক্সটার কালারটা হবে
সরি কালারটা হবে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড হবে এই কালারটা। দেখেন এখন যদি দেখেন আপনি তাহলে চলে আসছে না। এখন এটা একটা ফন্ট সাইজ আছে, আপনি যদি টেক্সটটার দিকে একটু খেয়াল করেন, এটা টেক্সটটারে যদি আমি ডাবল ক্লিক করে ঢুকি, টেক্সটটার একটা সাইজ আছে, কি আছে 18 পিক্সেল। তাহলে আপনি কি ইউজ করতে পারেন, এই যে গ্রিনের ভিতরে ফন্ট সাইজ 18 পিক্সেল, এবং এখানে কি ইউজ করতে পারেন ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি আছে, কি আছে ওয়ার্ক সেন্স আছে না। এই যে দেখেন, এই যে এখানে ফন্ট ফ্যামিলি কি আছে ওয়ার্ক সেন্স। আমি জাস্ট এই যে ফন্ট ফ্যামিলির যে ওয়ার্ক সেন্সটা আছে আমি সেটা কপি করব, এখানে বসাই দেব। তাহলে কি হলো, এবং এখানে আমরা একটা ফন্ট ওয়েট ইউজ করব, ফন্ট ওয়েট 400। দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে ফন্ট ওয়েট 400 বেশি হয়ে গেছে, আমরা 200 দেই না, 300। এত কিছু না করে জাস্ট কি করব, বোল্ড মাইরা দিই, জাস্ট হয়েছে। এখন আমাদের এইটাকে ডিজাইন করতে হবে, সেম জিনিসটাই, জাস্ট আমি এটাকেই কপি করব, পেস্ট করব। দেখেন এটাকে সেম কালার হয়ে গেছে, হ্যাঁ সেম কালার হয় না, জাস্ট এখানে আমাকে ক্লাসটা ডিফাইন করে দিতে হবে। ক্লাসটা আছে কি লাইট গ্রিন, তাই না। লাইট গ্রিন যে ক্লাসটা আছে, আমি ডটের পরে লাইট গ্রিন বসাই দেন, দেখবেন সেম টু সেম হয়েছে, জাস্ট আমাকে কালারটা চেঞ্জ করতে হবে। এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে কি এই যে এটা, আমি কপি করব এখান থেকে, কপি করার পরে আমি জাস্ট এই যে হ্যাশের পরে এই কালারটা বসাই দেব, হয়ে গেছে। দেখেন আমাদের এই হেডারটা সেম টু সেম হয়েছে। আপনি যদি চান যে উপরে যে জায়গা অনেক খালি না, আপনি যদি চান এটাকে আরো বাড়াবেন, তাহলে আপনি এখানে আসেন, আইসা আমরা একটা পেডিং ইউজ করছিলাম, এই যে এখানে পেডিং টপ, আপনি এখানে 50 পিক্সেল দিয়ে দেন, দেখবেন এটা উপর থেকে আরো ছেড়ে দিয়েছে, তাই না। তাহলে আমাদের কি হলো, টপটা মানুষ করা হইলো। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম, এতক্ষণ পর্যন্ত আমরা এতটুকু ডিজাইন দেখছি। এখন আমাদের নিচের যে ডিজাইনটা আছে এই সেকশনটা আমরা এই হিরো সেকশনটা করার চেষ্টা করব। তো এই হিরো সেকশনটা করার জন্য আমরা একটু ডিজাইনটা একটু বুঝি। প্রথমে আমাদের এখানে কি আছে, আমাদের প্রথমে আছে একটা সেকশন, আমাদের একটা সেকশন আছে, একটা সেকশন, এবং এই সেকশনের ভিতরে আমাদের একটা ডিভ আছে, এই ডিভের ভিতরে দুইটা ডিভ আছে, একটা দুইটা, এবং এই ডিভের ভিতরে আবার একটা আছে এআইস ওয়ান, এই একটা হচ্ছে বাটন আছে, এবং হচ্ছে একটা ইমেজ আছে, তাই না। তাহলে আমরা হচ্ছে এই ডিজাইন অনুযায়ী আমরা একটু নেওয়ার চেষ্টা করি আমাদের HTML এর স্ট্রাকচারটা। তো প্রথমে আমরা কি নিব, আমরা যদি একটু আবার দেখি, প্রথমে আমরা নিব একটা সেকশন, প্রথমে কি নিব আমরা একটা সেকশন। তাহলে আমরা হচ্ছে কি করি, আমরা আমাদের HTML থেকে আমাদের এটা তো হয়ে গেছে, এটাকে জাস্ট আমরা কলাপস করে দিই, একটু কমাই দিই। এখানে আমরা ইউজ করব সেকশন, আমরা সেকশন নিলাম। তারপরে আমাদের কি করতে হবে, আমরা সেকশন নেওয়ার পরে এই সেকশনের ভিতরে কি থাকবে, একটা ডিপ থাকবে, সেকশনের ভিতরে কি থাকবে, একটা ডিপ থাকবে, এবং ডিপের ভিতরে আবার দুইটা ডিপ থাকবে, দুইটা ডিপ থাকবে। আমি হচ্ছে একটা ডিপ নেই, এবং এই ডিপের ভিতরে আবার দুইটা ডিপ নেই। প্রথমে হচ্ছে আমি একটা ডিপ নিলাম, এবং এই ডিপের ভিতরে আমরা কয়টা ডিপ নেব, দুইটা ডিপ নেব, একটা, এবং এটাকে জাস্ট ডুপ্লিকেট করবো এবং দুইটা ডিপ নিলাম, ঠিক আছে। এবং প্রথম ডিপটার ভিতরে কি থাকবে, একটা H1 থাকবে প্রথম ডিপটার ভিতরে। H1 কেন, এই যে এইটা, এই লেখাটা হচ্ছে H1 এর একটা লেখা, আমরা এটাকে এটার ভিতরে বসাবো, এবং এই যে আপের পর একটা বিআর ইউজ করব, ঠিক আছে। এবং এই যে H1 এর নিচে আমাদের একটা বাটন ইউজ করতে হবে, বাটন, এবং বাটনে কি লেখা থাকবে, এখানে লেখা আছে, বাটনে লেখা থাকবে ভিউ দিস লেস, সরি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমি, এটা ডাবল ক্লিক করলে আপনি এটা লিখতে কমাইতে পারবেন। আমি বাটনের ভিতরে দিয়ে দিলাম, এবং পরের ডিপটা আমাদের কি আছে, একটা ইমেজ আছে, IMG একটা ট্যাগ ইউজ করলাম, এবং SRC বলতেছে সোর্স। আমাদের সোর্সটা কই থাকবে, আমাদের ইমেজগুলো কই আছে, এই যে অ্যাসেট ফোল্ডারের ভিতরে আমরা রাখছিলাম না সবগুলা, কপি করে ক্লোন করে গিট থেকে। তাহলে কি লিখবো, আমাকে প্রথমে লিখবো অ্যাসেট, ASS, এটি অ্যাসেট লিখতে হবে। এবার এই যে ইমেজটা কই আছে আমি যদি একটু দেখতে চাই, তাহলে হচ্ছে আপনি এখান থেকে এক একটা ইমেজ দেখা শুরু করেন। ভাগ্যক্রমে আমরা হচ্ছে প্রথমটাই পেয়ে গেলাম, এই ইমেজটা নাম কি আছে, PNG ওয়িং। আমরা CSS এ জাস্ট সেম জিনিসটা লিখবো, PNG ওয়িং লিখলে দেখবেন আপনি যদি লাইভ সার্ভারে দেখেন চলে আসছে আপনার লেখাটা। এখন আমরা প্রত্যেকটা সেকশনকে একটা সিলেক্টর ইউজ করবো, একটা আইডি ইউজ করবো। আমি এখানে লিখলাম হিরো,
এবং এই ডিপটায় আপনি লিখতে পারেন একটা ক্লাস ইউজ করতে পারেন, হিরো কন্টেইনার। এবং এখানে লিখতে পারেন একটা ক্লাস ইউজ করতে পারেন, হিরো কন্টেন্ট হিরো কন্টেন্ট। এবং নিচে যে ডিপটা আছে এটা একটা ক্লাস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে লিখতে পারেন ইমেজ। জাস্ট এতটুকু লিখলাম। প্রথমে কি করতে হবে, আমাকে এই হিরোটাকে ধরতে হবে। আমি হিরোটাকে ধরলাম, আমরা আইডি ডিফাইন করি হ্যাশ দিয়ে হিরোটাকে ধরলাম। এবং এই হিরোর একটা দেখেন একটা হাইট আছে এবং উইথ আছে। আমি যদি এটাকে ক্লিক করি, দেখেন এটা হাইট আছে, উইথ আছে কত 1170 এবং হাইট আছে 554। তাইলে আমি এটাকে একটা উইথ দিই, উইথ হচ্ছে 1170 পিক্সেল এবং হাইট হচ্ছে 554 পিক্সেল। এবং আমরা কি করব, মার্জিন অটো করব 60 পিক্সেল করব, 60 পিএক্স এবং অটো। কেন করলাম, আমরা মার্জিন 60 পিক্সেল করলাম টপ অ্যান্ড বটমে, অর্থাৎ উপরে যে জায়গাটা আছে এই যে ফিল্মের উপর থেকে জায়গাটা ছেড়ে দেবে। তাহলে হচ্ছে মার্জিন অটো করলাম, এটা 60 পিক্সেল ছেড়ে দিয়েছে অটো, লেফট অ্যান্ড রাইট উপর থেকে 60 পিক্সেল আছে। এখন আমরা কি করব, এটাকে পাশাপাশি নিয়ে আসতে হবে না? তাহলে পাশাপাশি নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে হিরো কন্টেইনারটাকে আছে এটাকে আমাকে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে না? কারণ কেন, ডিসপ্লে ফ্লেক্স করলে এটা পাশাপাশি চলে যাবে। ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, দেখেন এখানে যদি আপনি আসেন এটা পাশাপাশি চলে গেছে। এবং এটা মাঝখানে নেওয়ার জন্য কি করব, আমরা অ্যালাইন আইটেম সেন্টার করব। ক্লিয়ার? তাহলে কি হবে, এটা মাঝখানে চলে আসবে। এবং আমরা কি করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেব। দেখে কি হয়, এটা মাঝখানে চলে আসে, তাই না? এরপরে কি করব আমরা, এরপরে দেখি আমরা যদি এখানে আসি, এখানে একটু দেখি এখানে আমাদের কি আছে, আমাদের দিতে হবে এই যে কর্নার রেডিয়াস 24 পিক্সেল, অর্থাৎ এটা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে আমাকে। একটা কালার ইউজ করে হচ্ছে এই যে কালার কোডটা, আমি কালার কোডটা নিব এবং হচ্ছে এই হিরোর ভিতরে ব্যাকগ্রাউন্ড নামে একটা কালার কোড নেব এবং এটা এই যে পোস্ট করলাম, দেখেন আমাদের এটা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, একবার কালো চলে আসছে না? এখন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দেখেন অপাসিটি আছে 5%। এটা হ্যাঁ এটাই অপাসিটি আছে কত পার্সেন্ট, 5%। আমি জাস্ট এই অপাসিটিটা 5% দেবো। 5% কিভাবে দেবো, এই যে কোডটা আছে কোডটার পাশে 5 লিখলে 5% চলে। অথবা যদি না হয় আপনার, তাহলে কি করবেন, এই যে কালারের উপরে ক্লিক করবেন, এই জিনিসটা দিয়ে আপনি নিচে নিয়ে আসবেন, এখানে 3 8 এখানে জাস্ট 5 6 করে রাখলাম, দেখি কি হয়। তাহলে হচ্ছে 6 পিক্সেল হলে একটু বেশি হয়ে গেছে। এখন কি করতে হবে আপনাকে, এটা এখানে দেখেন এটা কি আছে, বর্ডার রেডিয়াস কত আছে, কর্নার রেডিয়াস কত 24 পিক্সেল। তাহলে আমাকে কি করতে হবে, এখানে বর্ডার রেডিয়াস 24 পিক্সেল আমরা ইউজ করব। ঠিক আছে? তাহলে দেখেন কি হয়েছে, আমাদের একটা কর্নার চলে আসছে। এরপর আমাদের কি করতে হবে, আমাদের এগুলাকে মাঝখানে নিয়ে আসতে হবে, তাই না? আমরা এটা মাঝখানে নেওয়ার জন্য আমরা কি করব, এখানে আমরা কোডে আসব, এখানে আমরা লিখব ডিসপ্লে ফ্লেক্স এবং অ্যালাইন আইটেম আমরা সেন্টার করব। দেখি আমাদের ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার করলে এটা পাশাপাশি চলে আসে, দেখেন। এরপর আমরা কি করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব, জাস্টিফাই কন্টেন্ট ধরেন সেন্টার করলাম, আমরা সেন্টারে চলে আসছে। এবং আমরা কি করব, এখানে একটা প্যাডিং ইউজ করব, প্যাডিং টপ অ্যান্ড বটমের দিকে 100% পিক্সেল আমরা ইউজ করব চারোদিকে, অর্থাৎ প্যাডিংটা চারোদিকে আছে, চারোদিকে আমরা একটা প্যাডিং ইউজ করবো 100%-এর একটা প্যাডিং। আমরা জাস্ট এখন কি করব, আমাদের এইটা ঠিক হয়েছে। এখন আমরা এই দুইটাকে মানুষ করবো, একটা হচ্ছে ইমেজটাকে মানুষ করব, এরপর হচ্ছে আমরা ইমেজটাকে মানুষ করব। প্রথমে আমরা এই যে লেখাটাকে মানুষ করি, দেখেন আমরা যদি লেখাটা এখানে আসি, এটা যদি ক্লিক করি, দেখেন এটা ফন্ট সাইজ আছে কত 56, এটা হচ্ছে বোল্ড আছে এবং এটা টাইপোগ্রাফি আছে, এই যে প্লে ফায়ার ডিসপ্লে, এই যে এটার ফন্টটা আমরা ইউজ করার চেষ্টা করব। তো প্রথমে কি করতে হবে, দেখেন আমাদের কি ইউজ করতে হবে, একটা এই যে ইয়াটা যে ডিবের ভিতরে কোথায় আছে,
হিরো কন্টেন্ট, আমাকে হিরো কন্টেন্টকে ধরতে হবে, কারণ হিরো কন্টেন্টের ভিতরে আছে কি এইচন। তাহলে আমরা কি করব, এখানে ডট হিরো, ডট ইউজ করবো না, ক্লাস ডট হিরো, এইটার ভিতরে কি আছে, ডট হিরো কন্টেন্টের ভিতরে কি আছে, এইচন। তাহলে আমাকে কি করতে হবে, এইচনকে ধরতে হবে, এবং আমি করব কি, ফন্ট সাইজ। তাহলে ফন্ট সাইজ কত, এইচনের ফন্ট সাইজ কত দেখেন, 56 পিক্সেল। তাহলে আমি কি করব, 56 পিক্সেল ইউজ করব। তাহলে দেখবেন যে লেখাটা কি হয়েছে, এখানে বড় হয়ে গেছে, 56 পিক্সেল হয়ে গেছে, 56 পিক্সেল হয়েছে। এরপর আমরা কি ইউজ করব, ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট কি আছে, বোল্ড আছে। তাহলে আমি যদি লিখি এখানে ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড, তাহলে ফন্ট ওয়েট বোল্ড হয়ে যাবে। এখানে দেখেন আপনি ফন্ট ওয়েট বোল্ড হয়ে গেছে। তারপর কি আছে, আপনি এখানে দেখেন ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি আছে কোনটা, এটা আমরা ফন্ট ফ্যামিলি এটা কিভাবে নিব, ফন্ট ফ্যামিলি এটা নেওয়ার জন্য আমরা জাস্ট এই যে গুগল ফন্ট আমার কাছে চলে আসবে, এখান থেকে রিমুভ অল করব এবং ব্রাউজ ফন্টে ক্লিক করব এবং এখানে ফন্টের নামটা লেখা সার্চ দেব। তাহলে কি হবে, ফন্টটা চলে আসবে এবং এখানে আপনি গেট ফন্ট করবেন, ইমভেট কোড, এখান থেকে এই যে ইম্পোর্টের ভিতরে যে একটা লিঙ্ক আছে, এই যে লিঙ্কটা জাস্ট কপি করবেন। আপনি কি করবেন, এই যে আপনি সিএসএস লিখছিলেন না, এই সিএসএস এর এটার নিচে জাস্ট পেস্ট করে দেবেন, একটাই হবে, হ্যাঁ সব হবে না। তাহলে দুইটা ফন্টের জন্য আমরা দুইটা লিঙ্ক পেস্ট করালাম। কিন্তু আপনি যদি বারবার দুইটা তিনটা লিঙ্ক কপি করতে না চান, তাহলে জাস্ট আপনি এই যে লিঙ্কে ক্লিক করবেন, এখানে যে কোডটা আছে কপি করে আপনি যে আপনার যে হেডারটা আছে, এই যে হেডারটা আছে আপনি হেডারের ভিতরে বসাই দিলে আপনাকে এই যে আমার মতো যেরকম বারবার ইয়া লিখতে হবে না, এরকম কোড লিখতে হবে না বা কপি করে নিয়ে আসতে হবে না। তাহলে আমার এই যে এই ওয়ানের জন্য ফন্ট ফ্যামিলি কোনটা আছে, এই যে ফন্ট ফ্যামিলি, এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করব, এখানে নিয়ে আসবো, ঠিক আছে। দেখেন আমাদের ফন্ট ফ্যামিলি চলে আসছে, তাই না। তারপর কি আছে, আর কি আছে দেখি, ফন্টের ভিতরে আর কি আছে, এখানে এই যে ফন্টে একটু ডাবল ক্লিক করে এই ফন্টে কি আছে, আচ্ছা একটা কালার আছে, এই কালারটা আমি কপি করবো। তো কালার আমি এখানে আসবো, জাস্ট কালার লিখবো, হ্যাশ দিয়ে আমি কালার কোডটা বসাই দেব। তাহলে আমার এখানে কালার কোডটা আসবে। তারপর কি আছে দেখি আমি ফিগমায় আর কিছু আছে কিনা, দুইটা ইউজ করছি। লাইন হাইট, আমাদেরকে লাইন হাইট কত আছে, 84 আছে। আমি এখানে কি ইউজ করবো, লাইন হাইট ইউজ করব, লাইন হাইট 4 px। লাইন হাইটে যদি দিয়ে দেখেন এখানে লাইন হাইটটা বড় হয়ে গেছে, তাই না। এরপর আর কি আছে দেখি, লাইন হাইট ব্যতীত এখানে আর কিছু আছে কিনা। আচ্ছা এখানে দেখেন আমাদের ফিগমায় একটু ফাঁকা আছে, দেখেন এখানে কিন্তু কোনো ফাঁকা নাই। তাহলে আমরা এখানে কি ইউজ করব, একটা এই জনের এখানে আমি মার্জিন যদি রাইট ইউজ করি, রাইট কত পিক্সেল, আমি যদি দিই ধরেন হচ্ছে 100 পিক্স, তাহলে দেখে কি হয়, তাহলে এটা হচ্ছে কি একটু দূরে সরে গেছে। তারপর কি হচ্ছে আমাদের এতটুকু থাকুক, এবং বুকের পরে আমাদের একটা বাটন আছে না, এই যে এটা একটা বাটন আছে না, একটা একটা বাটন আছে না, এই বাটনটাকে আমরা ডিজাইন করে ধরলাম। বাটনটার চারপাশে দেখেন প্যাডিং আছে 21 পিক্সেল, এখানে লেখা আছে। আর চারপাশে এখানে টপ অ্যান্ড বটম 21 পিক্সেল, লেফট অ্যান্ড রাইট 28 পিক্সেল আছে। তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট হচ্ছে আবার এই যে হিরো ডট কন্টেন্ট এটাকে ধরতে হবে, অর্থাৎ এই ক্লাসটাকে ডিফাইন করতে হবে সিএসএস এ। আমি ডট কন্টেন্ট সরি 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 ডট হিরো এটাকে কপি করলাম, জাস্ট এটাকে আমি বসাইলাম। এবং এই যে হিরো কন্টেন্টের ভিতরে আমাদের দুইটা এলিমেন্ট ছিল, একটা এইজন একটা হচ্ছে বাটন। তাহলে আমরা এখন কাকে ধরবো, বাটনকে ধরবো। কন্ট্রোল জেড, আমি বাটনকে ধরবো, বাটনকে ধরবো এবং এখানে একটা প্যাডিং ইউজ করবো। প্যাডিং টপ অ্যান্ড বটম কত পিক্সেল ছিল একটু দেখে নিই, টপ অ্যান্ড বটমে ছিল 21 পিক্সেল এবং লেফট অ্যান্ড রাইটে 28 পিক্সেল, 21 আর 28, 21 পিক্সেল এবং হচ্ছে 28 পিক্সেল। তাহলে কি হবে দেখবেন আপনার এটা 28 পিক্সেল উপর থেকে চলে আসে। এবং হচ্ছে একটা বর্ডার আছে না, আপনি জাস্ট বর্ডার নান করে দেবেন, তাহলে হচ্ছে হবে কি দেখেন বর্ডারটা নান হয়ে গেছে। এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেখেন আমি যদি দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে, এই যে এই কালারটা ফিল কালার, জাস্ট আমি কপি করব এবং এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড
এটা হ্যাশ দিয়ে কালার কোডটা বসাই দেব। সরি, এই কালার কোড না, এই যে এটা। তাহলে আপনার এই যে বাটনের ভিতরে এই কালার কোডটা চলে আসবে এবং মাঝখানের কালারটা কি আছে, আমি যদি টেক্সটের কালারটা দেখতে চাই ডাইরেক্ট সাদা আছে, তাহলে আমি কি ইউজ করবো এখানে কালার, হ্যাঁ, হ্যাশ দিয়ে এফ 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 এফ, হ্যাঁ, 3টা 4টা আপনি যাই ইউজ করেন না কেন। হুম, দেখেন এখন হচ্ছে আপনি যদি এখানে দেখেন তাহলে কালারটা চলে আসছে এবং একটা একটা বর্ডার রেডিয়াস আছে। আমি যদি বর্ডার রেডিয়াসটা দেখি, দেখেন কত পিক্সেল আছে। বর্ডারটা আমি যদি ধরি আবার সিলেক্ট করি, কর্নার রেডিয়াস 8 পিক্সেল, তাহলে আমি কি ইউজ করবো এখানে বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। তাহলে বর্ডার রেডিয়াস 8 পিক্সেল হইলো এবং এই লেখাটার একটা ফন্ট সাইজ আছে, দেখি আমি যদি একটু এটা দেখি এখানে কত আছে, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। আমি যদি এখানে লিখি ফন্ট সাইজ 20 পিক্সেল এবং ফন্ট ওয়াইড যদি লিখি হচ্ছে বোল্ড, তারপর হচ্ছে কি ফন্ট ফ্যামিলি, আমি যদি ফন্ট ফ্যামিলি এই যে ওয়ার্ক সেন্স যেটা আছে জাস্ট এটাকে আমি বসাইলাম। তাহলে দেখেন আপনি ডিজাইনটা একটু দেখেন, ডিজাইনটার ভিতরে হয়েছে। এখন দেখেন এটার মধ্যে এটা ই আছে না, একবার গায়ে গায়ে লেগে আছে। দেখেন আমি যদি এখানে আসি, এখানে গ্যাপ আছে দেখেন, যদি আমি বাটনটা ধরি 10 পিক্সেল আছে। আমি জাস্ট কি করব, আমি জাস্ট করব হচ্ছে এখান থেকে মার্জিন টপ দিয়ে দিব 50 পিক্স। আমি জাস্ট মার্জিন টপ দিয়ে দিলাম 50 পিক্সেল, তাহলে হচ্ছে কি হবে, এটা 50 পিক্সেল জায়গা ছেড়ে দিছে উপর থেকে। এবং দেখেন আমি যদি এই বাটনের এখানে নেই, আমার কোনো কিছু হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। আর এখানে যদি আপনি মেনু বারের উপরে নেন, দেখেন এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে এইটা করার জন্য, যে চেঞ্জ হবে এটা করার জন্য আমরা কি ইউজ করবো, এখানে একটা প্রপার্টি ইউজ করে যেটার নাম হচ্ছে কার্সার পয়েন্টার। এবং এই সেম জিনিস কথাটা আমি উপরে যে দুইটা বাটন ডিফাইন করে আসছে না, কাজ করে আসছে, সেম জিনিসটা এখানেও দিয়ে দেবো যে কার্সার পয়েন্টার, সেম জিনিসটা উপরে কার্সার পয়েন্টার। এখন কি হবে দেখেন, আপনি যদি মাউসের উপরে বাটনের উপরে মাউস নেন তখন দেখবেন এটার উপরে একটা হাতের মতো চলে আসে, সেম দুইটার ভিতরে হাতের মতো চলে আসছে। তাহলে আমার এটাকেও মানুষ করা শেষ, এখন এটা বাকি আছে। তা এটাকে মানুষ করার জন্য আমাকে কি করতে হবে, আমি নিচে আসি এবং এইটা যে এই যে ইমেজটা আছে, আমাকে ইমেজটাকে ইমেজটাকে ধরতে হবে এবং এটার ভিতরে যে আইএমজিটা আছে এটা একটা হাইট দিতে হবে। দেখি ইমেজটার হাইট কত আছে, ফিটমাই 318 বাই 394, 318 পিক্সেল, 394 পিক্সেল। ঠিক আছে, দেখেন এখন ঠিক আছে না, এখন এটার মতো হয়েছে না, ফিটমাটার মতো। এখন আমরা কি করবো, আমরা হচ্ছে এই নিচের এটাকে ধরবো আর নিচের এইগুলোকে করার চেষ্টা করব। আমি একটা সেকশন করা দেখাবো এখান থেকে, বাকিগুলো আপনারা নিজেরা নিজেরা করবেন। আচ্ছা, এইটা করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আমি যদি একটু আবার আপনাদের বলার চেষ্টা করি, এই যে পুরাটা আপনার এই যে এখানে নিচ পর্যন্ত যেটা আছে এটা একটা সেকশন। এই সেকশনের ভিতরে কি আছে, একটা বুক আর এইচ ওয়ান আছে, কি আছে একটা এইচ ওয়ান, এবং এই সেকশনের ভিতরে আবার কি আছে, এই একটা ডিভ আছে পুরোটা, একবার নিচে যে কটা ডিভ আছে ডিভ পুরোটা, এবং এটা একটা ডিভের ভিতরে, এবং এই ডিভের ভিতরে আবার একটা ডিভ আছে, একটা ডিভ আছে পুরোটা একটা ডিভ আছে, এবং এইটার ভিতরে আপনার আলাদা আলাদা আবার ডিভ আছে, একটা দুইটা তিনটা আলাদা আলাদা ডিভ আছে, যেটাকে আমরা বলি হচ্ছে কাট সেকশন। কি সেকশন বলে, কাট সেকশন। আমরা এটা ডিজাইনটাকে করার চেষ্টা করি। প্রথমে আমরা এটা ইয়াতে বেস করে চলে আসলাম এবং আমাদের যেহেতু দ্বিতীয় সেকশনটা হয়েছে আমরা জাস্ট কোলাপস করে দিলাম। এখানে আমরা একটা সেকশন নেই, সেকশন, আমরা একটা সেকশন নিলাম। এখন এটার ভিতরে কি থাকবে, একটা এইচ টু থাকবে এবং এইচ টু এর ভিতরে কি থাকবে, এই বুকস নামে যে ভদ্রলোককে আমরা বসাই দিব এবং এই ভদ্রলোককে বসা অনেকবার পড়ে গেছে। এবং এই সেকশনটাকে আমরা একটা আইডি দিব, আইডির নাম হবে বুক দিলাম। এবং এই সেকশনের ভিতরে আমরা একটা ডিভ ইউজ করব, ডিভ, এবং এই ডিভের ভিতরে আমি একটা
ক্লাস ইউজ করব অথবা আইডি ইউজ করব, আপনি যেটা ইউজ করেন না কেন। আমি ধরেন আইডি ইউজ করলাম, বুক হাইফেন সিআরটি কাট, বুক কাট। আমি হচ্ছে এটা নিলাম এবং এটার ভিতরে আমি আবার একটা ডিপ নিব। আপনি একটা করতে পারলে বাকিগুলো করতে পারবেন। এবং হচ্ছে এটা হবে কাট, আমি একটা ডিপ নিলাম, ডিপ, এবং এটাকে আমি একটা ক্লাস ইউজ করব, ক্লাস হবে কাট। ঠিক আছে, আমি একটা করতে পারলে বাকিগুলো করা যাবে। ধরেন হচ্ছে আমি একটু জায়গাটা খালি বানাইলে আপনি বুঝতে পারবেন। তো প্রথমে কি আছে, একটা সেকশন, সেকশন নিলাম পুরোটা, এই যে পুরো সেকশনটা নিলাম এবং এই সেকশনের ভিতর কি আছে, একটা H1 আছে প্রথমেই, মানে সরি H2 আছে। আমরা এই H2টাকে এই যে প্রথমে নিয়ে নিলাম এবং এইটার ভিতরে এই যে সেকশনটার ভিতরে H1 এর পরেই পরে কি আছে, আমাদের একটা ডিভ আছে, একটা সেকশন আছে যেটাকে আমরা বুক কাট সেকশন বলি। তাহলে আমরা একটা বুক কাট সেকশনও নিলাম এবং এইটার ভিতরে আবার ইন্ডিভিজুয়ালি তিনটা কাট আছে, একটা দুইটা তিনটা কাট আছে। আমরা ইন্ডিভিজুয়ালি আবার তিনটা কাট নিলাম। একটা কাট নিয়েছি, বাকি দুইটা নেই না, এখন আমরা নিব। এবং এই কার্ডের ভিতরে আবার একটা ডিভ হবে, এই ডিভের নাম হবে, একটা আমি ক্লাস ইউজ করবো এখানে, ডিভের নাম হবে হচ্ছে বুক, বুক। এবং এখানে একটা বুক থাকবে অর্থাৎ বই থাকবে, যেটা হবে ইমেজে অ্যাসেট। আমার ইমেজটা কই আছে, অ্যাসেট, অ্যাসেটের ভিতরে আমি জাস্ট একটা বই সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করে দিলাম। এরপরে আমার কি থাকবে, এই ডিভের ভিতরে কন্টেন্ট থাকবে, তাই না? তাহলে হচ্ছে আমি আর একটা ডিভ নিব, ডিআইভি ডিভ, এবং এই ডিভের নাম হবে কন্টেন্ট, এটা ক্লাস হবে কন্টেন্ট। আমি কন্টেন্ট নিলাম এবং এই কন্টেন্টের ভিতরে কি থাকবে, একটা কি থাকবে, সরি, একটা H3 থাকবে, H3। এবং H3-তে কি হবে, এই যে এই লেখাটা হবে H3-তে, H3-তে হবে এটা, সরি, H3 এটা হবে। এবং হচ্ছে নিচে হচ্ছে একটা পি ট্যাগ থাকবে, একটা পি ট্যাগ থাকবে। আমি জাস্ট হচ্ছে এটার নিচে এই যে H3টা কেটে একটা পি ট্যাগ ইউজ করে পি ট্যাগটা নিলাম। এবং এই যে এটা নিলেন না আপনি, কন্টেন্টটা, কন্টেন্টটা নিলেন এবং এই কন্টেন্টের উপরে একটা ডিপ থাকবে, সেটা হচ্ছে একটা ক্লাস থাকবে, ক্লাস। এই ক্লাসটা হবে কাট বাটন, সিআরডি কাট, বিইউটিটিও অ্যাড কাট বাটন। একটা মাঝখান থেকে একটা আইডি দিয়ে দেই। এবং এখানে দুইটা বাটন থাকবে, বাটন। প্রথম বাটনটা কি থাকবে, এই যে এই একটা বাটন থাকবে এবং দ্বিতীয় বাটনটা কি থাকবে, আইডেন্টিটি, এটা। এবং লাস্টে আমাদের একটা ডিপ থাকবে, লাস্টে আমাদের একটা ডিপ থাকবে, ডিপ। এই ডিপটার একটা ক্লাস থাকবে, এই ডিপটার একটা ক্লাস থাকবে যেটা হচ্ছে আইকন। এবং এখানে আমরা একটা ইউজ করবো পি ট্যাগ। তাহলে পি ট্যাগে কি আছে, আমাদের এই লেখাটা আছে। এবং এটার ভিতরে আমরা একটা ডিপ ইউজ করবো, ডিপ। এবং এই ডিপে একটা ক্লাস থাকবে, ক্লাস RATIN, যে রেটিং। এখানে একটা পি থাকবে, রেটিং আছে কত, 0.5। ঠিক আছে, তাই না? এখানে আমরা একটা আইফ্রেম ইউজ করবো অর্থাৎ আইকন ইউজ করব। আমি ডিটেলস আবার বুঝাইতেছি যে কিভাবে কি হয়েছে। আমি জাস্ট একটু লেখে নিই, একটা আইকন ইউজ করবো। আমি আইকনটা নেওয়ার জন্য যাব হচ্ছে ফন্ট আসাম। এখানে আসার পরে আপনি এখানে সার্চ করবেন স্টার, STAR স্টার। এটা সার্চ করলে অনেকগুলো ফন্ট পাবেন। আমি জাস্ট এটাকে নিয়ে কপি করবো, এই যে এখান থেকে যে লিঙ্কটা কপিটা আছে, আমি জাস্ট এই কোডটাকে কপি করব, এই যে পি এর নিচে বসাবো। দেখবেন এইটা কিন্তু এখন পর্যন্ত আসে না আমাদের এখানে। হ্যাঁ, এটা কিভাবে আসবে সেটা আমি দেখাচ্ছি। তো আপনি ফন্ট অসামটা ইউজ করার জন্য আপনাকে একটা ইনস্ট্রাকশন মানতে হবে। সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে ফন্ট এসবিসি ইনস্ট্রাকশন মানতে হবে, যেটা খুঁজে আমি যদি চ্যাটজিপিটিতে যাই, হাউ টু ইউজ ফন্ট অসাম। আমি যদি এটা জাস্ট এতটুকু লিখে সার্চ দিব, আমাকে একটা লিঙ্ক দিবে, এই যে একটা জিডিএন লিঙ্ক দেবে। জাস্ট আমি এটাকে কপি করব, আমার যে কোডগুলো আছে, কোডের যে হেড আছে হেডে আমি বসাই দিব।
বসায় দিলে দেখবেন আপনি লাইভ সার্ভারে এই যে রেটিংটা দেখতে পারেন। এখন আমাদের আসলে জিনিসটা কি হয়েছে আমি যদি একটু বোঝার চেষ্টা করি, আমি একটু ফিগমায় আসি। ফিগমায় প্রথমে কি আছে, আমাদের একটা পুরো একটা সেকশন আছে, আমি যদি একটু ছোট করি, এটা একটা সেকশন না, এই যে বুক থেকে এই পর্যন্ত একটা সেকশন না, তাহলে আমি এই সেকশনটা হচ্ছে আমি ইয়াতে নিছি, HTML নিছি, এই যে সেকশন, প্রথমে একটা পুরো সেকশন নিছি না, নিছি। তারপরে কি আছে আমাদের সেকশনের পরে আমাদের একটা H1 আছে, মানে H2 আছে, তাহলে আমি এই বুক নামে H2 একটা নিছি না, এই যে একটা H2 নিছি। তারপরে কি আছে, তারপরে দেখেন আমাদের একটা ডিভ আছে, তাই না, একটা ডিভ আছে, তাহলে আমি এই ডিভটাও নিছি, এই যে ডিভ, এই যে এই থেকে এই পর্যন্ত একটা ডিভ, তাই না। আমি যদি একটু আলাদা আলাদা করি তাহলে বুঝতে সুবিধা হবে, এই যে একটা, এই যে ডিভ, প্রথমে একটা আলাদা আলাদা করে দিই, সবগুলো আবার ঠিক করবো না, আলাদা আলাদা ডিভ নিলাম। এবং এই ডিভের ভিতরে কি আছে, আবার তিনটা ডিভ আছে, একটা, দুইটা, তিনটা। আমি কিন্তু এখানে তিনটা ডিভে জাস্ট একটা ডিভ নিছি এখন পর্যন্ত, এই যে এই ডিভটা নিছি, আমি বাকিগুলোও নিব। এবং এই ডিভের ভিতরে প্রথমেই আছে কিন্তু একটা ইমেজ, প্রথমে কি আছে, একটা ইমেজ আছে। তো ইমেজটা নেওয়ার জন্য আমি দেখেন একটা ডিভ ইউজ করছি, ডিভের ভিতরে ইমেজটা নিয়ে আসছি। এই যে আমি যদি একটু আলাদা আলাদা করে এই যে ডিভটা নিছি, নিলাম। এরপরে কি আছে, এখানে দুইটা বাটন আছে, আমি যদি একটু জুম করি, এখানে একটা দুইটা বাটন আছে, আমি দুইটা বাটনই নিছি। এই যে ডিভের ভিতরে দুইটা বাটন, নিলাম দুইটা বাটন। নেওয়ার পরে আছে কি কন্টেন্ট, অর্থাৎ লেখা, এই যে দুইটা, একটা এবং হচ্ছে বাই অথর নেম যেটা আছে, এটা লেখা আছে। আপনি এই যে আমি কি করছি, এই যে অথর নেম দুইটা জিনিসটা লিখছি। তো কি করলাম, আমি লিখলাম জাস্ট। এরপরে কি আছে আমাদের, একটা টেক্সট আছে, একটা হচ্ছে রেটিং আছে, এটার মধ্যে একটা রেটিং থাকার কথা, রেটিং গেল কই? ছিল, আচ্ছা রেটিংটা আমি ডিলিট করে দিয়েছি। এটা একটা টেক্সট আছে এবং একটা রেটিং আছে, তাহলে আমি এই যে লাস্টেরটা কি করছি, একটা ডিভ নিয়েছি এবং হচ্ছে এই যে পিটাকের ভিতরে একটা নিয়েছি, এবং এটার ভিতরে আবার দুইটা ইয়া নিছি, ডিভ নিছি, একটা হচ্ছে রেটিংটা বসাইছি এবং হচ্ছে একটা আইকন বসাইছি, স্টার আইকন। এটা কিভাবে ইউজ করছি, আমি জাস্ট ফন্ট অসামে অসামে গেছি, উম, আমার কোন ধরনের আইকন বা ফন্ট লাগছে আমি জাস্ট এখান থেকে সার্চ করে নিয়ে আসছি। আর জাস্ট আমি এই একটা লিঙ্ক আমার হচ্ছে HTML এর হেডে বসায় দিছি। ক্লিয়ার? তো এখন সবগুলা জোড়াতালি লাগাই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে এগুলো সব একসাথে জোড়াতালি লাগিয়ে যাবে। তাহলে এখন কি করব, আমি এই যে বুক কার্ডের ভিতরে তিনটা কার্ড থাকার কথা, আমি জাস্ট এটাকে কপি করে পরাপর তিনটা দিয়ে দেবে, যে কার্ড একটা, তিনটা। এখন আমি যদি এখানে আসি, দেখেন তিনটা কার্ড হয়েছে না। প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি যদি এখানে আসি, প্রথমে আমাকে করতে হবে আমার যে সেকশনটা আছে, হিরো সেকশনটাকে ধরতে হবে। এখানে একটা সেকশন আছে দেখেন, আচ্ছা বুক, এই বুকটাকে আমাকে ধরতে হবে প্রথমে, এবং এটা হচ্ছে আইডি, বুকটাকে আমি ধরলাম, এবং এটা একটা হাইট ইউজ করতে, সরি উইথ ইউজ করতে হবে আপনার 1170 পিএক্স, 1170 পিএক্স আপনাকে ইউজ করতে হবে। সরি, এখান থেকে আমি বুক কার্ডটা নিয়ে আসছি, আমাকে বুক কার্ড না, আমি হচ্ছে জাস্ট পুরো বুকটাই আমি নিয়ে আসবো এখানে। হ্যাঁ, আমি জাস্ট সাইডটা ইউজ করলাম এবং এখানে আমি ইউজ করব মার্জিন অটো, জাস্ট এতটুকু আমি ইউজ করলাম। লেখে কি হয়, আমার অটো দিলে সবগুলো মাঝখানে চলে আইছে। তারপর কি আমাকে মানুষ করতে হবে, যে এই যে বুকটাকে মানুষ করার জন্য আমি একটা উপর ডাবল ক্লিক করি, তাইলে আমাকে কি করতে হবে, দেখেন এটা ফন্ট সাইজ আছে 40 পিক্সেল বোল্ড, তারপর হচ্ছে কি এটা একটা ফন্ট ফ্যামিলি আছে। তাহলে আমি এটা কিভাবে ইউজ করবো, আমি জাস্ট এখানে আসব, এই যে বুক, এটাকে আমি ধরবো, কারণ কি এই যে আমার এই যে বুক আছে, বুকের ভিতরে যে H2টা আছে, আমি জাস্ট H2টাকে ধরবো, H2টাকে ধরবো। এটার ফন্ট সাইজ কত ছিল, আমি জাস্ট এটাকে মাঝখানে নিয়ে আসি, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে মাঝখানে নিয়ে আসলাম, এটা দেখেন যাতে এটা মাঝখানে চলে আসবে। এবং আমি এখানে ইউজ করব ফন্ট সাইজ, সরি ফন্ট সাইজ আমি কত ইউজ করবো, এখানে দেখেন আমি ফিগমা যদি যাই, ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল, ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল, এবং ফন্ট ওয়েট হবে বোল্ড, ফন্ট ওয়েট হবে কি বোল্ড, আমি যদি একটু দেখি, দেখেন ফন্ট ওয়েট বোল্ড হয়েছে। এবং এখানে কি ইউজ করতে হবে, ফন্ট ফ্যামিলি, ফন্ট
ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি কোনটা হবে? এই যে এটা হবে ফন্ট ফ্যামিলি। আমি জাস্ট ফন্ট ফ্যামিলি নিলাম এবং এখানে একটা কালার ইউজ করব, কালার 131313 অর্থাৎ ব্ল্যাক। এরপরে দেখেন আমাদের এগুলো কি করতে হবে? পাশাপাশি নিয়ে আসতে হবে। তো পাশাপাশি নেওয়ার জন্য আমি কি করব? এখানে নিচে আসে একটু এবং এটার ভিতরে আমার বুক কার্ড আছে। বুক কার্ডটাকে আমাকে ধরতে হবে, বুক কার্ডটাকে ধরতে হবে, হ্যাশ দিয়া বুক কার্ডটাকে ধরতে হবে। আমি হচ্ছে কি করব? ডিসপ্লে ফ্লেক্স মেরে দেব। সরি, আসলো না কেন? বুক কার্ড, বুক কার্ড, এটাকে আমি জাস্ট কপি করে 3টা বানাবো আর কি, 2টা 3টা। তাহলে আমার এটা পাশাপাশি বসে গেছে, কারণ হচ্ছে কি, ওই যে আমি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি, এখানে আমার পাশাপাশি চলে গেছে। এরপর আমি কি করব? না, অ্যালাইন আইটেম এখানে করে দেবে, অ্যালাইন আইটেম সেন্টার করব। তাহলে কি হবে? এগুলো সব মিডলে চলে আসবে। এরপর আমি কি করব? অ্যালাইন আইটেমের পরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব এবং এটা একটা গ্যাপ ইউজ করে দেখি বইয়ের কোনো গ্যাপ আছে কিনা। এখানে ক্লিক করে, হ্যাঁ আছে। গ্যাপ হচ্ছে 24 পিক্সেল করে, এখানে আছে গ্যাপ হচ্ছে 24 পিক্সেল করে। দেখি গ্যাপটা কতটুকু হয়েছে। আচ্ছা, গ্যাপটা কিন্তু বোঝা যায় না, একটু পরে বোঝা যাবে। আমি জাস্ট এখানে 24-এর বদলে 30 দিয়ে রাখলাম। ঠিক আছে, এতটুকুই প্রথম। আমার এই দুইটাও শেষ, ব্যান্ডের যতটুকু হওয়ার হয়েছে। এখন আমি কি করব? আমার বুক কাটটা গেল। এরপর আমি ধরবো হচ্ছে কাটকে, আমি যদি একটু উপরে যাই, একটা কাট ডিজাইন করলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। দেখেন, আমি জাস্ট কাটটাকে ধরছি, ডট কাট। প্রথমে ইউজ করবো আমরা একটা প্যাডিং। তাহলে আমি একটু দেখি এখানে প্যাডিং কত আছে। ওই তো এখানে হাত ধরে দেখেন প্যাডিং আছে 24 পিক্সেল। তাহলে সব দিকে আমার প্যাডিং হয়েছে 24 পিক্সেল। তাহলে দেখেন আপনার প্যাডিংটা দেখা যাবে না এখনো। তাহলে আমি প্যাডিংটা দিলাম। এরপরে কি আছে আমার? বর্ডার। আমার হচ্ছে বর্ডার 1px solid solid। আচ্ছা, আমি একটু বর্ডারটা দেখি, বর্ডারটা কি আছে। বর্ডার সলিড, সরি, বর্ডারের কালারটা হচ্ছে এই যে এটা। আমি কি করব? এটাকে জাস্ট ধরবো, এখানে এসে একটা হ্যাশ সাইন দিয়ে আমি জাস্ট কালারটাকে বসাই দিব এবং এটার অপাসিটি কত আছে? 15%। জাস্ট আমি হচ্ছে এটার পাশে 15 দিয়ে দিব। ঠিক আছে, তাহলে কি হবে? এটা হালকা দেখা যাবে এবং এটা একটা বর্ডার রেডিয়াস আছে না কার্ডের ভিতরে। আমি হচ্ছে বর্ডার, একটা বর্ডার ইউজ করব, 8 পিক্সেল একটা বর্ডার রেডিয়াস ইউজ করব। সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। তাহলে দেখেন বর্ডার রেডিয়াস 8 পিক্সেল দেওয়ার সাথে সাথে চারপাশ দিয়ে বর্ডারটা রাউন্ড হয়ে গেছে। এখন দেখেন এই যে বইটা উপর থেকে মিলা আছে না, এটাকে আমরা একটা মার্জিন ইউজ করব। এখানে আমি যদি ইউজ করি মার্জিন টপ অ্যান্ড বটম 40 পিক্সেল, লেফট অ্যান্ড রাইট 0, তাহলে দেখেন উপর থেকে চলে আসছে, তাই না? সবকিছু ঠিক আছে। এখন আমাদের একটা কাজ আছে, আমার একটা বক্স শ্যাডো ইউজ করতে হবে। বক্স এক্স বক্স শ্যাডো 04px y অক্ষ বরাবর এবং আমরা একটা কালার ইউজ করবো RGBA। আমরা রেড ইউজ করবো 0, গ্রিন ইউজ করবো 0, আমরা ব্লু ইউজ করবো 0, ব্লু ইউজ করবো 0,
এবং আমরা এখানে ইউজ করব হচ্ছে 0.06 এবং এখানে আমরা একটা জিনিস ইউজ করব ট্রানজিশন 0.3 সেকেন্ড। ট্রানজিশন হবে 0.3 সেকেন্ড। আমি যদি একটু কার্ডটার দিকে তাকাই, কার্ডটা আসলে এখানে কিছু চেঞ্জ হয় নাই, ততটুকু চেঞ্জ হয়েছিল। এখন আমরা কি করব, এই যে কার্ডের ভিতরে কি আছে, বুক আছে, তাহলে আমি কি করব, জাস্ট কার্ডটাকে ধরবো, ডট কার্ড, এটার ভিতরে ডট কি আছে, বুক। এটাকে আমরা একটু মানুষ করার চেষ্টা করি। আমি কি করব, ডিসপ্লে ফ্ল্যাক্স অ্যালাইন আইটেম সেন্টার, এবং এটা ব্যাকগ্রাউন্ড হবে, এখন এই দেখেন বইয়ের পিছনে একটা কালার আছে না, এই যে বইয়ের পিছনে একটা কালার, এই কালারটা কতটুকু কি ইউজ করছে, জাস্ট আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিব, পেস্ট করে আসবো, হ্যাশ সাইন দিয়ে জাস্ট হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দেব। দেখে আমাদের প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, তাই না? এবং আমরা হচ্ছে এই যে ইয়াটা আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এটা একটা হাইট উইড আছে, আমি যদি ফিগমায় দেখাই আপনাকে, এটা একটা হাইট উইড আছে 326/220, তাহলে আমি জাস্ট এটা ইউজ করব, হাইট উইড হচ্ছে 230 পিক্সেল বাই উইড হচ্ছে 326 পিএক্স, ঠিক আছে। এবং এখানে আমরা একটা ইউজ করবো বর্ডার রেডিয়াস, কারণ এটা প্রত্যেকটা বর্ডার রেডিয়াসে কত আছে দেখি তো, বর্ডার রেডিয়াস আছে এই যে 16 পিক্সেল, অর্থাৎ কর্নার রেডিয়াস 16 পিক্সেল, ঠিক আছে। এখন আমাদের এই বইটাকে মানুষ করতে হবে, বইটাকে ধরতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, ডট বুককে ধরতে হবে, এবং আইএমজিটাকে ধরতে হবে, এবং এখানে একটা হাইট ইউজ করবো আমরা। এখন বইয়ের হাইটটা কত আমরা যদি একটু দেখা, এক্সাক্ট হাইটটা কত, আমি যদি বইটাকে সিলেক্ট করি, বইয়ের হাইট হচ্ছে এক্স্যাক্টলি 166 আছে হাইটটা, জাস্ট আমরা 165 পিক্সেল দিলাম। আমার বইটা হচ্ছে কি ছোট হয়ে আছে, তো উইথ দুইবার ইউজ করছি, তো এই কারণে আমার সমস্যাটা হইতেছে। আমি কি করব, উইথ হচ্ছে 326 এবং হাইট হচ্ছে 220, তো জাস্ট উপরেরটাকে আমাকে একটা হাইট ইউজ করতে হবে। হ্যাঁ, হাইট হচ্ছে 230 পিক্সেল। হ্যাঁ, এই বদলকে কেটে এখন দেখেন ঠিক আছে, কারণ হচ্ছে ওই যে আমি দুইবার হাইট ইউজ করছি, এখন দেখেন ঠিক আছে। এখন আমাদের এটাকে মানুষ করার পালা, আমরা এটাকে মানুষ করি। আর দেখেন আমাদের এটা মার্জিন টপ খালি হয়েছে কেন, আমরা এখানে কন্টেন্ট সেকশনকে কোথায় গেল, এটাই তো, আচ্ছা কাট বাটন হয়ে গেছে রে, আমরা এটাকে ধরবো, এটাকে কন্টেন্টকে এখানে এই যে কাট বাটনের জায়গায় জাস্ট হচ্ছে কন্টেন্ট দিয়ে দেবো আমরা, কন্টেন্ট দিয়ে দিলে হবে। হ্যাঁ, এই যে উপর থেকে কিছু একটা চলে আসবে। আচ্ছা, হইলো, আমরা এখানে থাকবো এরকম। আচ্ছা, এখানে দেখেন আমাদের একটা ছোট্ট ভুল হয়েছে, আমরা ভুলটাকে একটু সমাধান করি। সেটা হচ্ছে আমাদের এই যে ডিপটা না, পুরো ডিপটা, ডিপের ভিতরে আমরা কিনেছি একটা কার্ড নিয়েছি, যে কার্ডের থেকে এই পর্যন্ত, এই থেকে আমাদের যে এই যে বাটন পর্যন্ত যেটা আছে, কাট বাটন, এটাকে জাস্ট আমি কাট করব, এবং এখানে আমি একটা সেকশন ডিপ ইউজ করবো, ডিপ, এবং এই ডিপে আমি একটা ক্লাস ইউজ করব, কন্টেন্ট, কন্টেন্ট, CTIO এন্ড কন্টেন্ট সেকশন নামে একটা ইউজ করলাম, এবং বাকি যেগুলো ছিল আমরা জাস্ট এটার ভিতরে পেস্ট করে দিলাম। এবং আমরা এই যে কন্টেন্ট সেকশনটা আছে না, এখন আমাদের এই যে কার্ড আছে না, এই যে কার্ডটাকে এই কার্ডটাকে কপি করব, নতুন যে কার্ডটাকে নিছি, এখন যে বাকি যে কার্ডগুলো আছে, এই যে কার্ডগুলো, এই কার্ডগুলোকে আমরা ডিলিট করে দেব, কার্ডগুলোকে ডিলিট করে দেব। তাহলে এই কার্ডগুলো ডিলিট করে দিলে আমাদের কিন্তু এখানে কার্ড থাকবে একটা, তাই না? জাস্ট আমি হচ্ছে এই কার্ডটাকে এইটা নিচে আরো দুইবার
পেস্ট করব, তাইলে আমাদের আগের মতো চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ সেকশনটা আমরা একটু ভুল করছিলাম। এখন আমরা যে সেকশনটা নিছিলাম না মাত্র, কি সেকশন জানি, কন্টেন্ট সেকশন, এটাকে আমরা ডিফাইন করে দেবো। জাস্ট এতটুকুই কাজ। এখানে কন্টেন্টের বদলে আমরা জাস্ট কন্টেন্ট সেকশনটাকে অ্যাড করে দেবো। কন্টেন্ট সেকশনটা অ্যাড করলে মার্জিন উপর থেকে কিছুটা নিচে নামে। এখন আমরা এই যে বাটন দুইটাকে মানুষ করার একটু চেষ্টা করি। তো বাটন দুইটাকে মানুষ করতে হলে আমাকে কি করতে হবে, নিচে আসতে হবে এবং এই যে কার্ড ধরতে হবে, এবং কার্ডটাকে আমরা নেব ক্লাস হিসাবে ডট কাট, এবং এটার ভিতরে যে বাটনগুলো আছে এটা বাটনটা আমরা ধরলাম, এবং এটা বাটনে দেখেন কিছু পেডিং আছে মেবি। আমরা যদি এখানে একটু আসে, একটু জুম করেন, জুম করলে বুঝতে পারবেন। যদি বাটনটাকে ধরি, এটা প্রথমে কি আছে, একটা গ্যাপ আছে 12 পিক্সেলের। আপনি জাস্ট হচ্ছে এখান থেকে প্রথমে হচ্ছে গ্যাপটাকে দিয়ে দেয়, গ্যাপ তো 12 পিক্সেল। দেখেন 12 পিক্সেল কাজ করবে না। কেন কাজ করবে না, আমাকে এটাকে কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার করতে হবে, তাইলে দেখবেন গ্যাপটা হয় নাই। ডিসপ্লে ফ্লেক্স করলে কাজ হবে না। ডিসপ্লে ফ্লেক্স করলাম, আমরা জাস্ট গ্যাপটাকে ইউজ করলাম, এবং এখানে আমরা একটা প্যাডিং ইউজ করব। প্যাডিং, যদি প্যাডিংটা দেখেন, আপনি যদি ফিগমায় আসেন, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন এখানে একটা প্যাডিং আছে, টপ অ্যান্ড বটম 7 পিক্সেল এবং লেফট অ্যান্ড রাইট 16 পিক্সেল। তাহলে আমি জাস্ট এখানে প্যাডিং টপ 7 পিক্সেল 16 পিক্সেল, আমি যদি এখন ডিজাইনে আসে, দেখেন একটু ফাঁকা হয়েছে না। এখন চারপাশে দেখেন বর্ডার আছে, আমি জাস্ট কি করব, বর্ডার নান করে দেব। নান করলে কি হবে, এখানে চারপাশে কোনো বর্ডার থাকবে না। আচ্ছা, এখন দেখেন বর্ডার যখন নান করলাম, এটার বর্ডারটা রেডিয়াস আছে না। আমি যদি ফিগমায় আসি, ফিগমায় বর্ডার রেডিয়াস কত আছে, ফিগমায় বর্ডার রেডিয়াস 30 পিক্সেল, তাহলে আমি হচ্ছে কি এখানে করব বর্ডার রেডিয়াস 30 পিক্সেল, তাই না, করলাম আমি। তাহলে এখন দেখেন 30 পিক্সেলের একটা বর্ডার চলে আসছে। এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কি হবে, আমি যদি এই ফিল্মে আসে, এটা ব্যাকগ্রাউন্ড হবে এটা, এবং অবশ্যই অপাসিটি 5%। আমি হচ্ছে জাস্ট এটা হ্যাশ দিয়ে পেস্ট করব, এবং এটার অপাসিটি হবে 3 4 5, এবং দেখি আমি কি অবস্থাটা হয়েছে। আচ্ছা, কালার এখন হবে কালার, কালার। এটার কালারটা কি হবে, টেক্সটার কালারটা আমি যদি একটু দেখি, টেক্সটার কালারটা হবে জাস্ট একেবারে এই যে মার্কা মারা যে কালারটা আছে, হ্যাশ দিয়া আপনি জাস্ট বসায় দেবেন কালারটা। দেখেন আপনার ডিজাইনটা হচ্ছে, তাই না। এবার দেখেন এখানে কি আছে, ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, আপনি জাস্ট এখানে ফন্ট সাইজ 16 পিক্সেল ইউজ করবেন, এবং ফন্ট ফ্যামিলি ইউজ করবেন একটা ফন্ট ফ্যামিলি। আচ্ছা, ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা, কপি করে দিয়ে দেয়, ওয়ার্কসেন্স যেটা আছে, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি এটা। এবং আমি এটাকে একটা মার্জিন রাইট দিব, মার্জিন রাইট 10 পিক্সেল। তাহলে কি হবে, এটার মার্জিনটা 10 পিক্সেল কিন্তু ফাঁকা হবে রাইটে। আর হচ্ছে এখানে আমি জাস্ট কি ইউজ করবো, আগেটার মতো কার্সার পয়েন্টার। তাহলে কি হবে, আপনি বাটনের উপরে ক্লিক মারতে পারবেন। ঠিক আছে, এরপর আমাদের এই কন্টেন্ট গুলা ঠিক করার পালা। তাহলে আমি কি করব, জাস্ট নিচে আসবো, এখান থেকে এই যে কি আছে, কন্টেন্ট সেকশনের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, ডট কন্টেন্ট সেকশনের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, ডট CONTENT কন্টেন্ট, এটার ভিতরে যে H3 আছে, H3
এই যে H3 আছে, এই যে এই লেখাটা, এটার ফন্ট সাইজ কত হবে একটু দেখি। ফন্ট সাইজ হবে 24 পিক্সেল। ফন্ট সাইজ 24 পিক্সেল। এখানে আমাদের 24 পিক্সেল হয়েছে কিনা দেখি, 24 পিক্সেল। আর তারপর হচ্ছে কি এটা ফন্ট ওয়েট হবে বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড। এটা কি H3 ছিল? H3 ফন্ট ওয়েট বোল্ড। এবং এটার দেখেন একটা ফন্ট ফ্যামিলি আছে। আপনি যদি দেখেন ফন্ট ফ্যামিলি, এটা ফন্ট ফ্যামিলি, আপনি জাস্ট এটাকে কপি করে দেন, সিএসএস আসেন, উপরে যেটা ইউজ করছিলেন ফন্ট ফ্যামিলি, এটা। এখানে কিন্তু আমরা টোটাল প্রজেক্টে দুইটা ফন্ট ফ্যামিলি ইউজ করছি, একটা ওয়ার্কসেন্স, একটা হচ্ছে প্লেফার ডিসপ্লে, এই কয়টাই। এবং এখানে একটা কালার হবে, একটা কালার হবে, জাস্ট এই কালারটা আমরা দিয়ে দেব। তো কালার দিলাম, কালার হইলো। এরপর আমরা কি করব, আমাদের এই নিচেরটাকে ধরতে হবে। তো নিচেরটাকে ধরার জন্য আমরা দেখি একটু কি আছে এখানে। নিচেরটাকে ধরার জন্য আমরা কি ইউজ করব, সেম জিনিসটা, সেম যে প্রপার্টিটা আছে, এই যে H3 পর্যন্ত আমরা কপি করব এবং জাস্ট এই 3 এর জায়গায় আমরা পি দিয়ে দেব। এবং এখানে দেখেন এই যে পিটার কি আছে, ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল। ফন্ট সাইজ 16 পিক্সেল। ফন্ট ওয়েট, সরি, ফন্ট ওয়েট মিডিয়াম, মিডিয়াম। এবং কালার হবে আর কালার, এটার কালার হবে দেখেন, এটা কালার কি আছে, এইটা এবং 80%, তাই না? আমরা এই কালার কোডটা ইউজ করবো। এবং এটি দেখি কাজ করে কিনা, কাজ করছে, 80 পিক্সেল। তাই দেখেন হয়েছে না, 80 পিক্সেল হয়েছে, এতটুকু। এবং হচ্ছে আমরা এখন এই নিচের সেকশনটাকে ডিজাইন করবো এটার মতো। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে যেটা, আমি এই যে এখানে দেখেন index.html এর ভিতরে এটা কি নিচ্ছে, আইকন। আমি জাস্ট ডট আইকনটাকে নেব এবং এটা ডিসপ্লে কি করব, ফ্ল্যাক্স করে দেব। তাহলে কি হবে, সব ভদ্রলোক এই যে পাশাপাশি চলে আসবে, পাশাপাশি চলে আসছে। এবং এটাকে কি করব, অ্যালাইনমেন্ট আইটেম, অ্যালাইন আইটেম সেন্টার করব, অ্যালাইন আইটেম সেন্টার। এবং জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তাহলে এটা হচ্ছে 3-4 এলাকা দূরে চলে যাবে, চলে গেল। এবং এটা নিচে নিচে আছে না, এটাকে আমরা পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা কি করব, সেটা হচ্ছে আমি জাস্ট প্রথমে দেখেন এখানে কি আছে, রেটিং, সরি, এখানে ডট রেটিং ইউজ করব, রেটিং পি, প্রথম প্রথম কি আছে, রেটিং এর ভিতরে পি আছে না, এটা কমা দেব। একই সাথে দুইটা আমরা ডিক্লেয়ার করতেছি। এবং রেটিং এর ভিতরে কি আছে, একটা আই আছে। তাহলে রেটিং এর ভিতরে ডট রেটিং এর ভিতরে আই আছে। তো এখন কি করবো, আমরা ডিসপ্লে এটাকে ইনলাইন করে দেবো, ইনলাইন। তাহলে কি হবে দেখবেন, এটা পাশাপাশি বসে গেছে সবগুলো ইনলাইন। ওকে, এটা কিছু আছে ফন্ট সাইজ টাইজ, এটা হ্যাঁ, এটারও ফন্ট সাইজ আছে। আমি কি করবো, এই যে আইকনের ভিতরে, না সরি আইকন না, রেটিং, রেটিং এর ভিতরে যে পি আছে, এটাতে রেটিং এর ভিতরে ডট আরে, রেটিং এর ভিতরে যে পি আছে এটার ফন্ট সাইজ হবে, সরি, ফন্ট সাইজ হবে কত দেখে, এনে ফন্ট সাইজ কত, 16 পিক্সেল, 16 পিক্সেল। এবং ফন্ট ফ্যামিলি ওয়ার্কসেন্স, ফন্ট ফ্যামিলি
ওয়ার্কসেন্স, তাই না? ওয়ার্কসেন্স এবং মিডিয়াম, ফন্ট ফন্ট ওয়েট হচ্ছে মিডিয়াম। আমি জাস্ট কপি করি। আপনি একবার কোনো ডিজাইন ঠিকঠাক মতো করতে পারলে আপনি বারবার একই জিনিস কপি করতে পারবেন। হ্যাঁ, দেখেন আমাদের চলে আসছে। এবং এটা দেখে কি অবস্থা, এটা হচ্ছে, এটাও যদি দেখি একই, হুম, এটা একই থাকুক এরকম, দরকার নাই এরকম, যেরকম আছে এরকম থাকুক। এখন আমরা কি করব, কন্টেন্ট সেকশনটাকে ধরবো। আমরা যে কন্টেন্ট সেকশনটা আছে না পুরাটা, এটা কিন্তু বাইরে না, এই যে কন্টেন্ট সেকশনটা আছে, কন্টেন্ট সেকশনটাকে ধরবো পুরোটা। তাহলে ডট কন্টেন্ট সেকশন এবং স্টার সেন্টার অর্থাৎ গ্লোবাল, এটাকে আমরা কি করবো, মার্জিন বটম 10 পিক্সেল দিয়ে দেন, তাইলে হচ্ছে কি সবগুলো 10 পিক্সেল করে সরবে বটমে। এখানে দেখেন বটমে কি হবে, 10 পিক্সেল করে সরছে, তাই না? তো এখন আমাদের ডিজাইনটা হচ্ছে এই পর্যন্ত এসে থাইমা আছে। আমাদের আরেকটা জিনিস দেখেন, এখানে একটা বক্স শ্যাডো ইউজ করছি না, বক্স শ্যাডোটা অনেক নিচে বের হয়ে আছে। তাহলে আমরা এই বক্স শ্যাডোটাতে একটু যাই, এখানে আমরা এখানে যে 4 পিক্সেল আছে না, এখানে আমরা আবার এটার পরে একটা 10 পিক্সেল এটা হরিজন্টালি শ্যাডো নেব। এখন যদি দেখেন, এখন একটু দেখা যাচ্ছে। এখন আমরা সেম এই জিনিসটাকে বারবার কপি পেস্ট করব HTML থেকে। আমরা এটাকে ধরবো একবারে নিচ পর্যন্ত, এরকম পর্যন্ত আছে। আমরা জাস্ট এটাকে ধরবো, উপর পর্যন্ত যাব, কোন পর্যন্ত, একেবারে এই পর্যন্ত আসবো। আপনার যে কয়েক লাগে দেখেন, এই যে নিজে নিজে চলে আসছে, তাই না? আপনার যতগুলো লাগে আপনি ততগুলো নিয়ে নেবেন। একটা, দুইটা, তিনটা, চারটা, চারটাই থাকুক। এখন আপনি এই বইগুলো চেঞ্জ করবেন, সবগুলো এক বই আছে না, বইগুলো জাস্ট চেঞ্জ করবেন কিভাবে। আমি যদি প্রথম থেকে দেখাই আপনাকে, প্রথম অনেকগুলো তো, আপনি একটু উপরে যান তাহলে দেখতে পারবেন। এই যে অ্যাসেট, প্রথম ইমেজটা আপনি এখান থেকে এটা থাকুক, এরপর দ্বিতীয় ইমেজটা আসেন। দ্বিতীয় ইমেজটা কই আছে, এই যে অ্যাসেট, এখান থেকে আপনি জাস্ট এখানে আপনি কোন ইমেজটা দিতে চান কন্ট্রোল স্পেস দিয়ে সাজেশনে নিয়ে আসবেন। আপনি কি এই যে এই ইমেজটা দিতে চাইলে দেখেন এই ইমেজটা চলে আসছে। প্রত্যেকটা ইমেজ আপনি এরকম বারবার চেঞ্জ করবেন। দেখেন আর একটা জিনিস দেখেন, আমাদের এখানে নিচে একটা আছে কপিরাইট ফুটার, যে এটা অলরাইট, এবার সেটা আপনি কিভাবে ইউজ করবেন। আমি জাস্ট এটাকে কপি করলাম। আপনি index ডট html আসেন, এই যে সেকশন নিছেন না, সেকশনের একেবারে নিচে আপনি এটা ইউজ করবেন। আমি একেবারে নিচে যাই, সেকশনের নিচে আমি একটা ফুটার ইউজ করব, অলরাইট রিভার্স। তাহলে কি হবে দেখেন, এটার নিচে আপনার নিচে একটা লেখা চলে আসছে। এখন আপনি কি করবেন, ফুটারটাকে ধরবেন, ফুটারটাকে ধরবেন, টেক্সট অ্যালাইন, সরি, টেক্সট অ্যালাইন সেন্টার করবেন। তাহলে হচ্ছে কি এটা মাঝখানে চলে আসবে একবারে। এবার হচ্ছে নিচে একটা গ্যাপ আছে না, আপনি জাস্ট এটাকে কি করবেন, মার্জিন বটম ইউজ করবেন 0.5 পিক্সেল। তাহলে কি হবে, প্রায় এর নিচে 5 ইঞ্চি 15 পিক্সেল জায়গা ছেড়ে দেবে। এটাই ছিল আমাদের আজকের ফুল ভিডিও, এটা হচ্ছে ফুল প্রজেক্ট ছিল। তো সবাই দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।